আমরা আমলিক না, আমরা বিএনপি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রাসূলের সৈনিক। কথা কোন ঠিক কিনা? হয়তো বলবেন কিছু কিছু লোক আমলিকের দালাল ছিল। না বাবা, আমরা কখনো দালালি করি নাই। হয়তো আমলিকের সময় আমাদের মাজারে হামলা হয় নাই। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর জুলুস হয়েছে, এই জন্য তাদের টাইমে আমরা কোনো মিছিল মিটিংয়ে আমরা কোনো বলি না যে সরকার পতন হোক। আমরা এখনও সরকার পতনের জন্য জুলুস না, মিছিল না। আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনি যদি বলতে পারেন যে মন্দির কোনো পাহারা লাগবে না, পাহারাবিহীন চলবে, আপনার তো এই কথাটা বলা উচিত ছিল। মাজারে কোনো পাহারা লাগবে না, যারা মাজারে হামলা করবে তাদেরকে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা? একটা বার শব্দ আপনি বলেন নাই। আপনি জানেন না নবী বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তোমরা যদি আমার বন্ধুর সাথে জিহাদ মানে যুদ্ধ করো, বেয়াদবি করো, আমি আল্লাহ জিহাদের ঘোষণা করি। তো আপনাকেও বলবো, ক্ষমতা চিরকাল থাকে না। নমরুদ আল্লাহ 1000 বছর হায়াত দিছে। ক হাজার? এটা জোরে কোন? ক হাজার? 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে ফিরেছে। আচ্ছা, জুতা দিয়ে ফিরলে তো একদিনই ফিরতে পারে। মানুষে জুতার বাড়ি খেলে 1 টাকা, হেরে 400 বছর ফিরেছে কেন আল্লাহ? ও খোদা কি লাগা কনা ফিটেছি আরো ল্যাংরা মশার লাগিয়া মশা বালাটা দিছি না, ল্যাংরাটা ফাটাইছি। তো ফাটাইছে মজকের মধ্যে ল্যাংরা মশা 400 বছর পর্যন্ত হায়াত পেছে গেলে আল্লাহ কইটা আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কুদরতের খেলা কেউ বুঝবে না। যদি বুঝতো তার আল্লাহর ওলি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বলি, ল্যাংরা মশারও যদি 400 বছর হায়াত দিয়েছে, মাথার মগজে কামড় দেয়, ফানি ডাললে ব্যথা বাড়ি যায়, চুল টানলে মেসেজ করলে ব্যথা বাড়ি যায়, ও আল্লাহ এর কোন ইন্ডিশন দিব? আরেকজন ফজা হয়ে উজির কয়, হুজুর আপনি অনুমতি দিলে চাই জুতা দিয়ে বাড়ি দিয়ে চাই। তার মাথার মধ্যে বুদ্ধিটা নিশ্চিত খোদা। কথা কন না কা? ঠিক জুতা দিয়ে বাড়ি দিয়েছে রে, কারে মারি বাড়ি মার 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 আরো জোরে মার। যত জোরে মারে তার ব্যথা কমে যায়, যত জোরে মারে কমে যায়। আল্লাহ কতক্ষণ আবার মশারে কর, তুইও জিরা, হে তো জুতার বাড়িতে জিরা, এই কতক্ষণ জিরে তো আবার বাড়ি মারা শুরু হইতো। কি লাগে এইভাবে তো একদিনই মারতে পারতো। আল্লাহ কেন আমার কলজা ঠান্ডা নেই? তার খেলা দেখো সারা তামাম জাহান, তার 450 বছর পর্যন্ত জুতা দিয়ে ফিরাইয়া এরপরে কবর আনবো তাকে। এর আগে কবর আনবো না, রুহ নিব না। আজরাইল তুই তোর ডিউটি অন্য জায়গায় কর, এখানে তুই যাওয়ার দরকার নাই। তো আপনারা জানেন আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই। আপনাকে আমরা অনুরোধ করব, আপনি এই বাংলাদেশকে শাসন করেন নাই, আপনি এই দেশকে স্বাধীন করেন নাই, আপনি এই দেশে এসেছেন, আপনার কাছে আমার হাত জোর। এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি, ওনাদের মাজারে হামলা হয়েছে, এই পর্যন্ত আপনি কখনো বলেন নাই কারা শাহজালালের মাজারে হামলা করতে গিয়েছ, আমি তার তদন্ত চাই। এই কথাটা যদি আপনি বলেন, বাংলার সুন্নি জনতা আপনার জন্য দোয়া দয়া দোনোটাই করবে, হৃদয় দিয়ে ভালোবাসবে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আল্লাহর ওলিদের অপরাধ কি? যারা অলির মাজার সেজদা দেয় আমরা তাদের পক্ষে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা দিতে হলে নিয়ত লাগে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবা মুখী হতে হয়। কথা বলেন ঠিক কিনা? মাজারে হয় জিয়ারত, মাজার জিয়ারত করা সুন্নাত। মান জারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলে যারা আমার সাথে সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, সুপারিশ করে যারা জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো আমার প্রশ্ন, মা বাপের কবর আমরা জিয়ারত করি, বাবা আমার কবর জিয়ারত আমরা যদি বন্ধ করে দেন এটা হবে না। যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, আপনি তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদের বিরুদ্ধে আইন পাশ করান যে মাজারে যাইয়া গাঁজা খেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কথা কন? প্রয়োজন আপনারা মন্দির যেভাবে পাহারা দিয়েছেন ওইভাবে পাহারা লাগান। আপনারা দেখো আমরা সিজদা করি না, এটার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। আর আপনারা বলেন এই যে যারা আমাদেরকে মাজার ফুজারি বলে বলে গালি দেয়, তারা যে মন্দির পাহারা দিয়েছে, আল্লাহর খেলা বেশি দিন লাগে না। যার ফুটতে আপনি যাবেন, যাকে হিংসা করবেন, নিন্দা করবেন, দেখবেন হেরে আল্লাহ আপনার কোফালে ফালাইব। কথা কন ঠিক কিনা? ফালাইবার মতো রাস্তা নাই। আজকে আপনাদেরকে বলে যাই, আমরা যারা সুন্নি করি আমাদের ভিতরে যেন অহংকার না আসে, আমাদের ভিতরে একতাবদ্ধ হতে হবে। সাই মাঝবান্ডারি হোক, সাই জালালি গ্রুপ হোক, রেজবি গ্রুপ হোক, ডাক যখন আসবে সুন্নিয়তে সব একসাথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম আমি একটা চ্যালেঞ্জ করলাম, এখনো যদি ব্রাহ্মণবাড়িয়ার জেলা সুন্নিগুলো নামে শহরের দিকে যদি যায়, থু মেলাইলে চলবে, আর কিছু লাগবে না। কিন্তু আমার কই দরবারগুলো এক নাই। অমুক ফিসাকো আমার প্রেসিডেন্ট বানাও, আর জন কোন আমি ফেসিডেন্ট নেবো, ওই প্রেসিডেন্ট লো টানাটানি করতে করতে ইয়েন দিয়ে যায় হাফাটা ভুতার ঘষাঘষি মরিচের মরণ। সাধারণ সুন্নির এখন মরতেছে গালি গালাজ খাইয়া। কথা কন না করে? কিন্তু দুঃখ হয় সকল সুন্নত বাদ। এখন রসুলের সুন্নত মানে যে যে সুন্নত নিয়ে আছে থাকক, এখন একটাই সুন্নত কোনটা? যে আমরা রসুলের সৈনিক হয়ে জিহাদ করতে হবে, যেন আগামী যে বছর আসতেছে ওই বছরে মিলাদুন নবীর জুলুস সারা বাংলাদেশের মানুষ যদি একত্রিত হয়ে, বাংলা লাগে না ব্রাহ্মণবাড়িয়া জেলা কোনটা? আখাউড়া, দরখার, আখাউড়া, কসবা, নবীনগর, এদিক দিয়ে মনে করেন আপনার আশিগঞ্জ,
বিজয়নগর, সরাইল, এই কয়েকটা থানা মিলে যদি আপনারা বামনবাড়িয়া সুন্নিরা যায় আর কিছু লাগে না। সবার হাতে লাড়ি থাকবে, লাড়ির মাথার মধ্যে নবীর পতাকা থাকবে। কথা কন না, বাস পতাকা লয়ে যাবেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা পতাকা নিয়ে গিয়েছে, জিহাদ করেছে, পতাকা ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। মাশাআল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গো গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। মাশাআল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। জবান করেন ও মন বৌমা ইসনা রে, নাম জপ আল্লাহ। একদিন গো মাইবারে মন, একদিন গো মাইবারে মন, কব রমাজার মন গোমা ইসনা রে। মাশাআল্লাহ। মন রে মন কার নৌকের আসবে যেদিন তোমার কবরে। দিন কি তোমার মাবুদ মাওলা, দিন কি তোমার মাবুদ মাওলা, সোয়া করিবে মন গোমা ইসনা রে। মাশাআল্লাহ। ডাক দিলে বলার দিকে চাওয়া রে, সাইফুল আজম ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে, ও পানের মন ওর সে দাও তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে। মাশাআল্লাহ। আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে। মাশাআল্লাহ। বিদায় বেলা একবার দেখা দে রে, মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দে রে, ও পানের মন মুর্শিদ তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে। মাশাআল্লাহ। মরণে রে কথা মানুষ, মরণে রে কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত
উম্মত চলবে না মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 যেদিন কাওয়াজি হবে এই যারা যারা হিসাব নিবে মারহাবা আল্লাহ যেদিন কাওয়াজি হবে এই নফসি নফসি করবে সবে আগা সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ জবান করেন ইল্লাহ 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 চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে মারহাবা চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে আগা সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ হবে নিয়ে আমার মওলানা শের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ একসাথে গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারে আহওয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া মারহাবা সম্ভব হইলে সাড়ে তিন হাত সম্ভব হইলে গো সম্ভব হইলে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ জায়গা হবে নিয়ে আমার মওলানা শের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ ইল্লাহ 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 গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া হওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গপ রাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ ইল্লাহ ইল্লাহ জায়গা
জায়গা হবে নে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ চাই না আমরা রাজা বাদশার শো চাই শুধু দেখতে সাইফুল আজমের মুখ আমার মন জানে আমি জানি আমার দিল জানে আমি জানি মা রেওয়া নাইলা গো কলঙ্কের নেই আমরা জালালের প্রেমের ভিখারি আমরা ভান্ডারির প্রেমের ভিখারি আমরা রেজবি মাওলার ভিখারি আমার নাইলা গো কলঙ্কের নেই আমরা ফরাজি কান্দের ভিখারি আমরা রাসূল নামের ভিখারি আমার নাইলা গো কলঙ্কের নেই তোমরা আমায় ও ফাই বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার রেওয়া নাইলা গো কলঙ্কের নেই মাশাআল্লাহ ইল্লাহ 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 ও সর তোরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ সংসে তুমি বব পারের নাইয়া ফানা ফানা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জলদি লেতা বাড়ে দ্বিগুণ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ সংসে তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ ওসল তোরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ সংসে তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়াদাল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান দাইলে রে কাদবা হাসরে আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি শুকর আল্লাহ পাকের দরবারে আজকের এই দরখার রানীখার সড়ক পাড়া জামে মসজিদের কমিটির উদ্যোগে যুব সমাজের উদ্যোগে বিশেষ করে কবরবাসীর স্মরণে আজকের এই 11তম সুন্নি মহাসম্মিলন আল্লাহ যে আমাদেরকে সুন্দরভাবে দুনিয়াবি কাজ থেকে দূর করে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। যিনি আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল্লামা মুফাসসির কোরআন আল্লামা মুফতি শেখ তাজুল ইসলাম
আহমাদি সাহেব আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দেখ, এলেমে বরকত দেখ, সকলে কোন আমিন। বিশেষ করে সহসভাপতি এবং কি জিনার আগমনে আজকের এই মাহফিল আওলাদুর রাসূল সুদূর মাঝভান্ডার দরবার শরীফের শাখা, কথা বলেন ঠিক কিনা? হুজুর শাহজাদা সিন, শাহ সুফি সৈয়দ তাজুল ইসলাম, সাইফুল ইসলাম আজম কাশেমি সাহেব আল্লাহ পাক হুজুর কেবলার হায়াতে বরকত দেখ, একটু জোরে কন্যা আমিন। হুজুরের দোয়া চাই। সাইফুল আজম কাশেম সাহেব অর্থাৎ হুজুরে আমাকে বলেছে স্টেজে আমি আসলে বাজানে আসবে, মাসুদ বাবা যান আসক, ওনার দয়া চাই, দোয়া চাই। কারণ হুজুরদের নজর থাকলে অটোতে ওয়াজ আসবে, ঠিক কিনা? কারণ যাদের কালেকশন স্বয়ং মদিনাওয়ালার সাথে, সুবহানাল্লাহ কইবেন না? তো এই হুজুরটা আসলে আমি নসিব হয়েছে, হুজুর আমাকে দোয়া করে দিয়েছে। আমি অসুস্থ খুব, কারণ রেগুলার মাহফিল করে আসলে বাবা অনেক সময় ফ্যাশারে চাপ দেয় ঘুমের কারণে, না ঘুমাইতে পারলে। এই এলাকাতে আমি আরেকবার আসছিলাম, অনেকবার অনেকগুলো মাহফিল করেছি, কিন্তু ঘটনা হয়েছে কি এখানে সোরাব জালালি আমার বড় ভাই আসে, মোবারক ভাইও আসে। তা আমি ইদানিং আমার বেশিরভাগে সিলেটে থাকি, ওদিকে মাহফিল। আজকে আমি সিলেট থেকে আসছি, বাড়ি থেকে না। তো যেহেতু এই মাহফিলটা কবরবাসীর স্মরণে আমার ভাই প্রধান বক্তা হজরতুল আল্লামা মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদির সাহেব চমৎকার ভাষা আলোচনা করেছে। জি হ্যাঁ, মিরানিয়া দরবার শরীফের খাদেম অর্থাৎ খলিফা। তো ওনার আলোচনা আমি ঘরে বসে অনেকক্ষণ শুনেছি। আমার বন্ধুবর অত্যন্ত আমাকে মায়া করে, মহব্বত করে। এবার ওনার দরবার আমি গিয়েছি, কয়েকবার আমি গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন। কিন্তু শর্ত আপনাদের কাছে অনুরোধ, ওয়াজ তো শুনলে হবে না, ওয়াজ নিতে হবে আমলে, ঠিক কিনা? বর্তমান ওয়াজ নসিহত অনেক হয়, কিন্তু মানুষ আমলে নেয় না। আমি জানি অনেক মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে। আম্মা জান, আমি আপনার মতন নারীর গর্ভ থেকে আমি আমজাদ জালালি আসছি, ঠিক কিনা? আমার বাজানো মার গর্ভ হয়ে দুনিয়াতে আসছে। তো মায়ের আলোচনা করার জন্য আমাকে মুফতি সাদ উদ্দিন আত-তাহিরি ভাই বলেছেন। তা আমি মার তো আলোচনা করব, মার সাথে অলি হয়ে বেয়াদবি করলে অলিকেও আল্লাহ সাথ দিবে না। আমি অলি হয়েছি, মার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ কোনো নট সার নাই। হ্যাঁ, মা জননী এমন জিনার চেহারা চাইলে আল্লাহ একটা হজের সওয়াব দান করে। আপনারা যেভাবে সুবহানাল্লাহ কল্লাজম অনেক দিনের মানে অসুস্থতা ভোগ করতেছেন, একটু জোরে বলেন না মারহাবা। এই তো বার বক্তা যদি গরম হয়, শ্রোতা যদি নর্মাল হয়, ওয়াজ আসে না। আসলে কথা বললে নয়, আমার প্রোগ্রামের এই দোকানে ফাটে যে মানুষ থাকে মানুষও নাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি প্যান্ডেল দেখা। কারণ এখন তো অভ্যাস হয়ে গেছে, মানুষ বেশি থাকলে ওয়াজের জোশ আসে আলাদা, কথা কয় না কেড়ে। আলহামদুলিল্লাহ, মানুষ বেশি দরকার নেই। আল্লাহর হাবিব বলছে উম্মতি ৭০ দল ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। ইমানদার ১০ জন থাকলে ১০০ জনের কাজ করে, ঠিক কিনা? আমার বেশি লোকের দরকার নাই। আশেক রসুল, আশেক আউলিয়া, দিল দিয়ে যারা রসুলকে মহাব্বত করে, কলিজা দিয়ে যারা রসুলকে ভালোবাসে, তে ওই লোকের আমার দরকার, ঠিক কিনা? সহসভাপতিদের দোয়া নিয়ে অনুরোধ থাকবে, গভীরভাবে মনোযোগ যদি অন্তর থেকে আপনারা না দেন, কোরআন হাদিস বুঝা বড় কষ্টকর। কারণ এই এলাকায় যথেষ্ট আলেম আছে, যে আলেমগুলো আছে আমি জানি সবাই রসুলের পক্ষে, ঠিক কিনা? আমি বলবো জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ থাকবে মনোযোগ। আমি বলতে চাচ্ছি, দরকার রানিকার সড়ক পাড়ার এই মাহফিলে গত বছর যারা ছিল, এই বছর অনেকে কবরে, ঠিক কিনা? আবার আগামী বছর আসবে, আপনি আমি থাকবেন, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা কোরআনে আয়াত দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা অযথা ব্যাখ্যা করি মানুষ মরে যায়, কখনো মানুষের মরণ হয় না, রুহু নফসের মৃত্যু হয়, কথা কয় না? যদি মানুষ মইরা যাইতো, কবরের পাশে সালাম কেউ দিত না, ঠিক কিনা? বাজান ক আযাব হইতো না, ঠিকই তো কথা। এখন আপনারা কোন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, যখন তার দেহে রুহুটা চলে যায়, মাটির মধ্যে বিছনা দিয়া ডাকনা দিয়া রাখে। দেখার জন্য গেলে কোনো ব্যক্তি তখন সালাম দেয় না, কথা কয় না? হুজুর কেন? তখন রুহুটা আজরাইলের দায়িত্ব ইল্লিন অথবা সিজ্জিনে হস্তান্তর করা, কথা কয় না? ওই মুহূর্তে দেহের ভিতরে রুহু থাকে না, যার কারণে আজরাইল বেটা কাগজ, এটা আমি কইতে পারতাম না, এটা ফালাই দাও।
আমি তোমার চেয়ে ওজনই তো তোলা দিছি বেউড়ে গেছে। যাক, আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, সব হইব, একটু দোয়া, আমরা দোয়া করেন, সব হইব, আস্তে আস্তে শুরু করি। এবারটা পাগল তো, আপনার আব্বার টান্ডা দেন। আমার আব্বা তো এমন টান দিত, বেটার তো বেলাইতি শক্তি আছিল, কথা কন না কা, যে বেটা টানার লগে ঘুমের মানুষ জিন্দা করে লিত। আল্লাহ আকবার আল্লাহ। যিনি ওহাবিদেরকে বলেছে, আমি 10 বছর আগে ডিক্লেয়ার দিলাম, যারা আমার নবী গায়েব জানেন, আমি জানালি যদি রমজানে রোজা রাইখা 17 তারিখ এতেকাল না করে আমার লাশটা গাঙ্গে বাসায় দিই। এরকম বহু নসিমা ওনারা দেখছে। তা এখন আমার প্রশ্ন হইল, আমি আলোচনা করতেছি, একটু মনোযোগ, কেন এদিকে গেলাম? যেহেতু কবরবাসীর রুহের মাগফিরাত কামনা অথবা ওনাদের স্মরণে নবী বলছে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাত, অর্থাৎ রসুলের কথা মনে করলে সাথে সাথে আমল নামায় নেক উঠে যায়। সুবহানাল্লাহ। অজিক্রুস সালিহিনা কাফারাতুন, যারা ওলি আল্লাহকে স্মরণ করবে অতীতের গুনার কাফারা আল্লাহ আদায় করে দেয়। এখন ওলি আল্লাহ দূরের কথা, আমাদের দেশের কিছু কানা মুলবিরা কয় নবী মরে গেছে, একসাথে কন নাউজুবিল্লাহ। ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মইরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? বাজান কইছে জালালে সুরমানো আমার বাবা টান দিতেন, কোথায় হইতে আইলাম গো আমি দরদি গো, কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হইল না আমার, ওরে ও জালালি সান আমার, কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। আমি নিয়া আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপার করিতে রে দুনা, সব খোয়াইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সান আমার, কোন সাধনে পাইব দিদার। একসাথে কোন আল্লাহু আকবার, একটু দূরে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্য কর এ জীবন। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীরভাবে মনোযোগ বলতে চাইছিলাম, বলেন তো কোরআনের মালিক কে? আল্লাহ কয় বন্ধু তাকায়া দেখেন 30 পারা কোরআন, যদিও কমে শোনেন, পারা কম, 70 পারা না, 73 পারা না, 71 পারা না, মাত্র হলো 30 পারা, কিন্তু ফাওয়ারে ক্ষমতায় ওদের চেয়ে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। যেমন আপনাদের এই রানীখার দরকারে ছোট মরিচ, যেটাকে ধান্না মরিচ বলা হয়, আসেনিও, এটার জাল কম না বেশি? বড় মরিচ দেখতে মোটা সোটা দেখা যায়, কিন্তু ছোট একটা মরিচ যেটার নাম ধান্না, মারাত্মক জাল, কথা কয় না কা, চোখের পানি টেপটা পায়া পরে লোল ফইরা যায়। আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104 খানা, মাসকুর কিতাব 104 খানার মধ্যে 3টা কিতাব যদি এক ফাল্লায় দেয়,
আপনি হাবিবের খাতিরে কোরআন তাদের চেয়ে কোটি গুণ দামি হইয়া যাইব। ওই কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, সুবহানাল্লাহ। এরপরের ভাগের নাম তরিকত, যেটা হলো তরিকত যদি বুঝতে হয় প্রিয় মুর্শিদের কদমে নিজের জীবন বিলাইতে হবে। তরিকত বুঝার পরে হাকিকত বুঝবেন ওই মুর্শিদের ক্লাস করলে। মুর্শিদের দরবারে ক্লাস করার জন্য আমরার মন ওইদিকে দাবিত না। বর্তমান মানুষ দুনিয়ানি দাবিত, দুনিয়ার টেনশানে স্টক করে। 1000 টাকার চিন্তা কিস্তির টেনশানে অনেক লোক স্টক করে, ঘুম আসে না। কিন্তু কোনোদিন শুনি নাই নবী দেখার টেনশানে স্টক করতে, কথা কয় না, কোনোদিন শুনলাম না নবী বলার টেনশানে স্টক করতে। কিন্তু মনোযোগ অন্তরের কান লাগাইবেন। ওই তরিকতের মধ্যে 1900 আয়াত, হাকিকতের মধ্যে 2100 আয়াত, মারফতের মধ্যে 2166, আল্লাহর কোরআন 6666, 114টা সূরা। আল্লাহ কয় বন্ধু প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহাকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, সুবহানাল্লাহ। ওই নসের সই যে মাওলানা যে মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব। ওই আলেম নায়েব যে রাস্তা দিয়া যাইব 40 দিনের জন্য আসমানের গজব জমিনের আযাব বন্ধ হইয়া যাইব। এখন আপনারা বলুন তো, বর্তমানে আলেম সমাজ যারা আছে যে রাস্তা যা গজব বাড়ে না কমে? কারণটা কি? কারণ হইল মুখে আলেম কাজে আলেম না। যদি কাজে আলেম হইতো একটু আমার বুঝাইয়া দেন। তারা মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে, কথা কয় না কা? আজীবন ওরা আমাদেরকে কইছে আমরা মাজার পূজারি, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান কখনো না মাজারে পূজা করে না। পূজা করে হিন্দুরা, পূজা করে বৌদ্ধরা, পূজা করে খ্রিস্টানেরা। পূজাকারীদের ওযু নাই, গোসল না করলে মুত্তাহানি না খরচ করলে তারা পূজা করতে পারে। কিন্তু আমরা শর্ত হইল 1 নম্বর যদি জিয়ারত করা লাগে শরীর ফাক, কাফর ফাক, এরপরে ওযু। ওযুর মধ্যে 4 ফরজ, কথা কয় না কা? কয় ফরজ? ওযুর মধ্যে 4টা ফরজ। 4 ফরজের মধ্যে 1টা ফরজ বাদ গেলে ওযু হবে না। ওযু না হইলে জিয়ারত হবে না। কিন্তু আজীবন যারা মাজার পূজারি বলে আমাদেরকে গালি দিলেন, শুনে নেন আল্লাহ কয় নিন্দে ফুল ফিন্দে বেশি। রসুল কয় উম্মত পরের জন্য গর্ত কইরা নিজে গর্তের মধ্যে পড়া লাগবো। আজীবন সুন্নি করে কইছে দেখলে ওই বন্ডা মাজার পূজারি, কথা কয় না কা? কিন্তু আল্লাহ কয় দেখ কারে কইছত নুহুরে, কিস্তি বানাইতাম অর্ডার দিলাম আমি মানুষের মনের খবর জানি। কে কোন দিন মরবে, কার মরণ কখন দিব আমি সব নির্ধারণ করি। তিনি কে? একটু কথা বলে ভালো গো, তিনি কে? হে আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, যারা আমাদেরকে মাজারপুরে যে বললো, আমি একটা এক্সাম্পল বুঝাইয়া দিচ্ছি। মা বোনেরা যারা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন। ওই নূহ নবীর বিশাল প্লাবন হওয়ার কারণে কিস্তির মধ্যে আল্লাহ সবাই উঠায় নাই। ওনার ছেলে কেলানো জায়গা পাইছে না, ওই নূহ নবীর কিস্তি বানায় ফালা রাখছে, কাফের এটার মধ্যে পায়খানা করছে। নূহ নবী রাত্রে ওইটা কান্দে, আল্লাহ তুমি না আমার রব, তুমি না আমার মালিক, হুকুম করছো নৌকা বানাইলাম প্লাবন দিবা কইয়া, এখন প্লাবনও দাও না, কাফের রাইডার পায়খানা করে, আমার কলজা আগায় হাত লাগে। আমার আল্লাহ কয় নূর একটু ধৈর্য ধর, আমার খেলাটা দেখ। সুবহানাল্লাহ। কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল।
কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। আল্লাহু আকবার কম। পানি কয় বালতি, খেজুর কয়টা, হয়তো বুঝে লাইছেন। আর আমরা 3 বেলা খানার পরও রোজার দিন হেতে ইফতারের টাইমে রোজার অভিনয় ধরে, টুপি মাথায় জুব্বা লাগাইয়া আতর মাইকা দোয়ানে যায় অনেক কিছু লয়, এক বল লইয়া না দানে কয়, বলটা লইয়া বলে ভাবলি কিরে এতলা লইছিত কিলে কইস না রোজা দিয়ে ধরছে আমারে। আসলে নাদান রোজায় নাই, কথা কন না খারে। কিন্তু মেন রোজাদাররার অভ্যাস কি শূন্য নেন, যারা রোজাদার তারা পানির গ্লাসটা মুখে লইলে খিদার বিবরণটা তৃপ্তি মিটটা যায়। কথা কন ঠিক কিনা? সারা দিনের যে একটা তৃপ্তি লাগে রে, এটা খামো ওইটা খামো, রোজাদারের মনে আসে রে, কিন্তু পানি মুখে দিলে সব আল্লাহ ঠান্ডা করে দেয়। আর এতে 3 বেলা খায় না দান এক বল লইয়া বইছে, এটা হলো আন্তর্জাতিক বেরোজগারি। কথা কন না খায়। আসলে রোজার কাজও নাই, কিন্তু টুপি রোজার দিনে মাথার তাই ইফতারির আগে পড়ে না। একটার নমুনা বোঝা যায় হে রোজাদার, কিন্তু রোজাদাররা নমুনা ধরে না। আল্লাহ কয় রোজাদার যারা তাদের মুখের দুর্গন্ধটা এটা মেশকো আম্বরসে সুগার আমার কাছে লাগে। ইরে আমার জ্ঞানী গুলি সুন্নি বাবারা, কেন বললাম কথাটা? রসুল একটা খেজুরের জন্য 70 বালতি পানি উঠাইলেন। এমন মানুষ নাই যে 3 বেলা খায় না। কথা কয় না। বর্তমান ফকির বলেন, মেসকিন বলেন, ভিক্ষুক বলেন, সকাল থেকে সারাদিন বন পাউরুটি বিস্কুট ভাত না খেলেও খাইতে থাকে, খানা বন্ধ নাই। কিন্তু আল্লাহর হাবিব পেটের মধ্যে 3 দিন 4 দিন ফাতরবাদী ছিল। উম্মতকে শিক্ষা দিছে, উম্মত হালাল খাইও হারাম খাইও না। যদি আমি নবীর ফেতে হয় কষ্ট করো, কষ্টের মাধ্যমে সাধনা করো, সাধনা কইরা কবরে আসো, সবাই ফর হইয়া যাইব, আমি নবী তোর আপন হইয়া কবরে দাঁড়াইয়া যাইবা। ওরে দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কুরমা খাবে। আল্লাহু আকবার কোন। 69 বালতি পানি যখন নবীজি উঠাইলো, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। দোস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। আসেন এরকম, এতে সুদ খায় ঘুষ খায়, এতে কোনো রোগ নাই। আল্লাহ কয় তারে রোগ দিলে তো তে আমারে ডাকবো। আর ইমানদারে খাইতে পায় না, খালি বিপদ এইটা ওইটা। কথা কন না কিল্লেগা জানেনি। আল্লাহ কয় তোরা আমি ভালোবাসি, পরীক্ষা দিমু, চাইনি তুই আমার বুল্লা যাস। ওই ইমানদার কয় যত পরীক্ষা দাও জীবন দিমু, আল্লাহ নাম ছাড়তে পারি না। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। নদীরে কুল বাঙ্গ ওই কুল গড়, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইছো দয়াল রে। নূহ নবী একটা ডাক দিয়া
যায় কয় আল্লাহ নৌকা বানাইলা বুঝি ফায়খানা করায় আমার দেখাইতা। আল্লাহ কয় না বন্ধু একটু ধৈর্য ধরো। কি ধৈর্য ধরতাম? কয় একটু সান্না আমার খেলাটা। ফায়খানা মানুষ করতে করতে নৌকা পুরা ডুবু ডুবু করছে, ফায়খানার লাইগা জায়গা নাই। বৃদ্ধ মহিলা 80 বছরের বয়স্ক, হের মনে আছে এটার মধ্যে ফায়খানা করতো। মহিলারা উড়াইয়া আল্লাহ কয় শয়তান ফাউডা ফিসলাইয়া দিয়ে যাতে গুড় ভিতরে পড়ে। গুড় ভিতরে ভইরা ডুবাইয়া ডাবায় উঠটা দেখতেছে সাদা চুল কাঁচা হইয়া গেছে। এবার ফাঁকনা চুললে কাঁচা বানাইছে কি? বেডি চোখে দেখে না, জাফসা দেখে। 16 বছরের যুবতীর মন চোখের জুতি ফিরা পাইছে, হাঁটতে পারে না লাঠি ছাড়া। এবার শক্ত মতন দৌড়াইতে পারে। কোনো কথা যদি সাংবাদিকের আগে গ্রামে প্রচার করতে চান, কিছু মহিলার কাছে জমা রাখেন, মাইন্ড করেননি? হেরে যদি কোন খালা কারো কাছে কইন না, খালা কব জেরি কারো কাছে কইছা, জেরি কব মামি তুমি কারো কাছে কই না, মামি কব বোন তোর আল্লাহ দয়া লাগে কারো কাছে কইছা, বোন কব মা কারো কাছে কইস না। সাংবাদিকের আগে দরকার বাজার পরিষ্কার, ঠিক কিনা? কিছু নারী আছে এরকম, সব না, কথা কন না। কারণ নারী জাত মায়ের জাত সবার কথা না, হাতের আঙুল সব কি সমান? সমান হইলে ভাত খাইতে গেলে সোজা নাকি ঢুকে গেল। এর লাগে আল্লাহ একটার ছোট একটার বড়। আল্লাহু আকবার কম। খাইতে হইলে মুট করলে সমান। তিনি কে? কারিগর। ওই রবে কয় নুহুর একটু ধৈর্য ধর। মহিলাটা সবার কাছে কয় আমি তো 80 বছর বলেছিলাম, আমি মুখের মা উমাকের দাদি। কস কিটা তো তোমার যে এত সুন্দর চেহারা হয়ে গেছে, তোমার তো আমার তো সুন্দর লাগে। কহা লাগবো না কেরে? কেমনে ফাইছো? কোন ক্রিম ফাইলা? দরকার বাজার আসেনি ক্রিমটা? কয়টা এমন একটা ক্রিম নৌকার মধ্যে গুয়ে যাইয়া গড়াইয়া ডুব দিলে চোখের জুতি ফিরা পাওয়া যায়, সাদা চুল কালা হইয়া যায়, আবার হাঁটতে পারি না, ল্যাংরা মানুষ সোজা হইয়া যায়। যেটা যে বিমান লইয়া রোগ লইয়া গুড় মধ্যে লাভ দিয়া গোড়াইয়া উঠলে আল্লাহ তার রোগটা বালা কইরা দেয়। সকল এলাকার মানুষ রোগ নিয়ে আইসা ডুবানো শুরু করছে। ডুবাইতে 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 পুরা গো ক্লিয়ার। আল্লাহ কনু কইছি না রে একটু ধৈর্য ধর, তাগো গু তাগরে খাওয়াইমু। আজীবন সুন্নি করে মাজার ফুজারি কইছ। আল্লাহ কয় খেলা দেখো, তাগরে দিয়া মুক্তি ফাহারা দাইব। এবার তারা মূর্তি ফাওয়ারা দিছে এবং কীর্তন গাইছে, সঙ্গীত গাইছে, কথা কন্যাকা। এরা আজীবন আমাদেরকে পূজাকারী কইয়া আল্লাহ ওখানে তাগরে রাখাইছে মূর্তিরে ফাড়া দেওয়ার জন্য। এক টানা বাদাম্যা মৌলবী কয় আমি মূর্তি ফাড়া দিতে মাইয়া নিজের ধন্য মনে করি। জোর কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য লালন ফকির কয় বেবে দেখি কান্নারে হাট বাজার। এক কানা কয় আর এক কানারে চলো এবারে ববের পারে। নজদে কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার। বেবে দেখি কানার হাট বাজার। মাজার জিয়ারত সবার নসিবে থাকবে না, সবার জন্য মাজার জিয়ারত হবে না। ওরা পারে নাই যে কেল্লা বাবার মাজার এবার হামলা করার জন্য চেষ্টা করছে। শাহজালালের মাজার হামলা চলছে। কিরে বাবা এই দেশে ইসলাম কার উসিলা ফাইলা? কয় সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। তুই মুসলমান হইতি না, তুই যাইয়া মন্দির ফাহারা দিতি, মন্দির কীর্তন গাইতি। যদি শাহজালাল শাহপরান কেল্লা গেছু দারাজ না আসতো, কথা কন ঠিক কিনা? ওরে ওদুর উসিলা দাড়ি লাগাইলি মুখে সুন্নাত কার জিগাইলে কইব নবীর, ফাগরি লাগাইলে সুন্নত কার কইব নবীর, জুব্বা বললা সুন্নি কার কইব নবীর। নবীর সুন্নত লাগায় আর নবী মানো না, তোর মতন মুনাফেক আর নাই, ঠিক কিনা? যদি নবী মানতি তাহলে নবীরে আমার কাতারে আনতা না কেন? কথাটার দিকে গেলাম। রসুলের ক্লাস আমাদের ক্লাসের সাথে মিলে না। আল্লাহর হাবিবের ক্লাস হইল 34 নম্বর ক্লাসে। মাহফিলে আমার বাবা জালালি সাহেব বলতেন বাসাত, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীর ক্লাস সম্পর্কে আপনার ঘরে কি বলতাম? আল্লাহ রসুলের ক্লাস জানি না যদি যারা অপমানি করেন, নবীকে বদনামি করেন যে রসুল আমার মতন, তাহলে কোরআন অস্বীকার করলেন। কোরআন কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, একসাথে কোন আল্লাহু আকবার। ওই রসুলকে সিন্না নামাজ পড়া নামাজ হবে।
আমাকে বলছে মা বাবা আয়াত নিলা বলি আল্লাহর কেন? বরফির আব্দুল কাদের জিলানী যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, একসাথে কন আল্লাহু আকবার। আব্বারে যার মা জননী উম্মুল খায়ের মা ফাতেমা, জিনার আব্বার নাম ছিল সালে মুসা জঙ্গি, তিনি কি করলেন একটু খেয়াল করবেন। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ কি ছাইরা দিতাম? একটু মনোযোগ। আল্লাহ কোরআনে বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। একসাথে কোন আল্লাহু আকবার। আমার বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মার কত পাগল ছিল, মাকে কত ভালোবাসছেন, একটু খেয়াল করে বসলে ভালো হবে। আব্বা তার আগে একটা নতুন ঘটনা, একটু মনোযোগ দেন। জোরাইজ আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজে ছিলেন। মা জননী তারে লালন পালন করে বড় করছেন, জ্ঞানী বানাইছেন, গুণী বানাইয়া আল্লাহর মহাব্বত তার অন্তরে আসছে। সে নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না। কিন্তু মা জননী একদিন 2 দিন দেখে ছেলেটা আরো আল্লাহ ওয়ালা লোকের দিকে দাবিত হয়, মার কাছে আনন্দ লাগে। কিন্তু ছেলেটা একদিন মোরাকাবা মুশাহাদা করতে যায়, 3 দিন টানা মোরাকাবার মধ্যে ছিলেন। মা জননী সইতে পারে নাই, কারণ মা এমন জননী যারা সন্তানের চেহারা দেখলে না দেখলে ঘুম আসে না, ঠিক কিনা? এমন মা যারা সন্তানের চেহারা না দেখলে খানা মুখে উঠে না। ওই মা জননী 3 দিনের দিন ছেলে জোরাইজ আল্লাহর ওলির ঘরের দরজা যায়া টোকা মাইরা ডাক দিয়া গো পুত্র পুত, আজকে 3 বেলা খাইছি কিন্তু তোরে নিয়ে খাইতে পারি নাই, 3 দিন তোরে দেখি না, কি মোরাকাবা করলি রে বাবা আমি জানি না। নামাজ পড়স ভালো কথা, মোরাকাবা করস ভালো কথা, কিন্তু একটু দরজাটা খুলে দে, মা তোরে একটা বার দেখবো, দেখে আমার মনটা জুড়ে আমি চলে যাইমু। একসাথে কোন আল্লাহু আকবার। মা ডাকতে ডাকতে ফেরেশান, ছেলে করে মা ডাক কি হয়েছে? আমি এমন জায়গায় পৌঁছে গেছি যেদিকে চাই আল্লাহ দেখতে পাই, রসুল দেখতে পাই। আল্লাহু আকবার কর। তার বেলায় দৌড় আরশ পর্যন্ত ফুইসা গেছে, কিন্তু মার বড়দোয়া যে কত মারাত্মক সে এটা কল্পনা করে নাই। মা জননী 2য় দিন আসছে, আয়সা ডাক দিলেন, সে মার ডাক শোনে না, মার ডাকে সাড়া দেয় না, মা চলে গেলেন বেহায়ার মতন। আবার 3য় দিন আয়সা মা কান্দে, ফুতরে ফুত একটু আমার সারা দে রে ফুত, একটা বার চেহারাটা দেখে আমি চলে যাইমু। আমি তোরে বাধা দিতাম না, নামাজের জন্য নিষেধ করতাম না, কিন্তু তোরে সারা খাইতে গেলে আমার খানা হজম হয় না, গলা দিয়া নামে না, তোর চেহারাটা একটা বার দেখমু। তোর গর্ব আইন না, তোর আব্বারে আমি হারাইছি। আল্লাহু আকবার বলেন। তোর আব্বারে হারাই আমার বুকের দুঃখ নাই, সন্তানের প্রতি সব দুঃখ বিলীন করে দিলাম। এরকম হয় কি হয় না? ছেলে সন্তানের দিকে মা থাইকা রানী হইয়া থাকে। ছেলেরা যখন উপযুক্ত হয় মা বাবার মার দিগার চায় না, মারে দেখতে পারে না, বিদার চলে যায়, টাকা মার জন্য দেয় না। এরকম বহু অহরহ ঘটনা হইতেছে। এই তো গত 1 সপ্তাহ আগে মাইন্ড করবেন, একজন জামাতের কর্মী পত্রিকাতে পাইলাম মারে কুচি কুচি কইরা 500 টাকার গাঁজা খাইতো যাইয়া মারে কোবাইয়া ফ্রিজিং কইরা রাখছে। কত বড় দরজাল, কত বড় আখেরি জাহেল, বুঝতে পারেন মা জননীরে ফ্রিজিং কইরা রাখছে। তার কলিজা কেমনে সাড়া দিছে রে বাবা। সে নেটে আইসা পুলিশের সামনে বসাইয়া সব কিছু ভিডিও বার্তার মাধ্যমে বলছে, আব্বা সাবধান হইয়া যান, মা বাবার মতন রহমতি আল্লাহ হয় না। বাবা যদি দোয়া করে আল্লাহ কয় অলি বানায়া দেই, মা যদি দোয়া করে আল্লাহ কয় জাহান্নামী মানুষ জান্নাতি বানায়া দেই। ওই মা জুরাইজ আল্লাহর অলি মোরাকাবা 3 দিন শেষ। 3 দিনের দিন মা জননী দরজায় ডাক দিয়া কয়, জোরাইজ দরজাটা খোল, আমি একটা বার তোরে দেখি রে, কলিজাটা ঠান্ডা করে নে, তুই যদি দেখা না দেস মার কলিজাটা আজকে ফাইটা যাইব। মা ঘরের দরজায় কাঁদে কাঁদে ডাকে গো, কিন্তু ছেলেটা কোনো সাড়া দেয় না। মা কাঁদতে কাঁদতে বুক বাসাইল। অবশেষে মা সইতে না পাইরা 2টা হাত আল্লাহর দরবারে তোলা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মা কেঁদে কেঁদে গো, আল্লাহ আমি জানি আমার ফল আল্লাহর ওলি হয়েছে, তার বেলায় একটু শক্তি তুমি দান করছো, সব তো তোমার হুকুমে চলে আল্লাহ, কিন্তু আমি তো তার মা, তার 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। আরে মা আর বাবাকে এটা অনেকে জানেন না। বাবার মগজে হইয়া পিষ্ট হইয়া
নাফাক 1 ফোঁটা পানি হইয়া মার টিউব নামে রেহেমে চলে যান। রেহেমও একটা জগৎ, ওই জগতে যাওয়ার পরে আপনি কি করেন জানেননি? নাফাক পানিটারে ঘুরাইতে 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 রক্তের চাকা বানায়, রক্তের চাকাটারে ঘুরাইতে ঘুরাইতে শিরা উপশিরা ঘুরাইতে ঘুরাইতে টিউবের ভিতরে 120 দিনে শরীর গঠন করে। গঠনের পরে আল্লাহর রূহ যখন দেওয়া হয়, হাত লাড়াও, ফাও লাড়াও, ইঞ্জিন দিলে এমন লাথি মারছো গো, ওই লাথিটার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট মার কলিজায় আঘাত লাগছে গো। মা লজ্জায় কারো কাছে বলতে পারে না। রাতের 1টা বাজে লাথি মারছো, মা উইটা বৈশা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ আমার এই জাদু মুরিরে সুষ্ঠুভাবে দুনিয়াতে আসার সুযোগ করে দাও। ওই মার কান্না আল্লাহ কবুল কইরা নেয়। এত সম্মান কেন গো মারে দিল গো আল্লাহ? কারণ বাবা তো ফেডে লইয়া ঘুমায় নাই, মা 3 মাস পর্যন্ত খানা মুখে লুতে পারে নাই, বমির ব্যাগ, রাত্রে ঠিক মতন ঘুমাইতে পারে না। শুধু একটা ছেলে হোক, মেয়ে সন্তান আল্লাহ দান করক, ওই নিয়ামতটারে নিয়ামত ভাবে মা জননী বাইসা চলছে রে। মার্কেটও যেতে পারে নাই, বাজার ঘাটে যেতে পারে নাই, ফেটে সন্তান আসার পরে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, কথা কয় না, সব বাদ দিয়া দেয়। ছেলে তোর জন্য, মেয়ে তোর জন্য, মা কারে কয়ে বুঝে নেন। সব সাইরা মা ওই পেটের 10 মাস 10 দিন নামাজ পড়ক, তসবি পড়ক, হাঁটতে হাঁটতে আল্লাহর মনে মনে ডাকে, আল্লাহ তুমি ছাড়া তো আমরা আর কেউ নাই। যদি ছেলেটার সুস্থভাবে দুনিয়াতে আসার না তো অ্যাক্সিডেন্ট করো, তবু আর লইয়া যাইও, আমার ফ্যাটের সন্তানটারে সুস্থ তুমি রাখিও। ওই মারে কেমনে রে কষ্ট দেন। জোরাইজ কয় আল্লাহর ওলি যে, ও বাবা, মা কয় আল্লাহ আমি জানি তোমার এই বান্দাকে তুমি কবুল করছো, কিন্তু আমি তো তার মা, আমি তার জন্য বদদোয়া দিলাম, তার সম্মান এমন একটা জায়গায় নিও, লোকে দেখলে যারা তার থুতু মেলায়, তারা যাতে বেজ্জিতি করে, আমার চোখে তুমি দেখায়ও। তারে গুলেট মিস হইব, গুল্লি মিস হইব, মার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। ওই জোরাইজের খানকা শরীফের পাশে মরুভূমি ছিল বাবা, ওখানে রাখাল গরু চাকরা মানে বকরি ছাড়াইতেন। ওই রাখাল ছিল যার কর্মচারী, ওনার একটা রূপবতী মেয়ে ছিলেন। ওই মেয়েটার সাথে রাখালের সম্পর্ক হওয়ার কারণে অবৈধ মিলামিশা করার কারণে তার গর্ভের মধ্যে সন্তান গেল। ওই সন্তানটার পরিচয় ছিল না, কারণ তারা তো শরীয়তে এজাব কবুল হয় নাই, যার কারণে গোপন রাখছে। যখন আস্তে আস্তে পেটে বাচ্চা বড় হওয়া শুরু হইল, এখন দেখেন তুইও বাচ্চা যাবি, তেও বাচ্চা যাইব, কিন্তু আমার নাম কইলে সমাজবাসী মানত না, তোমার বাপে মানত না। দয়া কইরা তুইও বাস, আমারও বাসাইয়া দে। শয়তান বর করেছে, মেয়ে যাইয়া সমাজবাসীর কাছে বলে, জানোনি তোমরা, যারে তোমরা আল্লাহর ওলি মানো, যারে তোমরা খানা নিয়ে দাও, 3 বেলা খানা তার বাসায় পৌঁছায়া দাও, সে খাওয়ার জন্য তোমরা সব ইন্তজাম করো, কিন্তু তার গর্বে ওই আমার গর্বের সন্তান আর কেহ না, ওই লোকটার সন্তান আমার গর্বে। যুবক ছেলেরা কথাটা শুনলা মাথার রক্ত টকবক করে, লাঠি সুটা লইয়া দৌড়াইয়া জোরাইজের বাসায় গেল। গরফিটটা বাহির কইরা লাঠি উষ্টা দিতেছে, থুতু মেলায় নিক্ষেপ করে লাঠি দেয় ভণ্ড। তোরে আমরা জানছি তুই আল্লাহর ওলি। সে কান দিয়া কয়, বাবা রে আমি জানি না কেন তোমরা আমারে মারো। কয় তোরে মারতাম না, জবাই করে দিমু, তুই আমরার ওই মেয়ের কেন সর্বনাশ করেছ? কয় মেয়েটার আমি জীবনে দেখি নাই, কেন তোমরা অযথা আমার উপরে চাপ সৃষ্টি করো? বলুন তো তার কথা সত্য না মিথ্যা? একসাথে বলেন। কিন্তু লাভ হবে কি? মার বদদুয়া কারে কয়? আল্লাহ তো কবুল করে ফেলছে। ছেলেটার দিকে থুতু নিক্ষেপ করে, যতই মারা মারে। জোরাইজ কয়, আমি জানি না, আমার মারতে মারতে যদি রুহু বাহির করে ফেলস তবু আমি সত্য বলবো, আমি সত্যি ঘটনা জানি না। কিন্তু কয় তুমি জানো না? কিছু মুরব্বীরা কয়, ঠান্ডা হয়, ছেলেটা কি বলতে চায় শোনো। আমি মেয়েটারে দেখলে না আমি তার কথা বলতাম। দৌড়াইয়া আইসা ওই মেয়েটারে নিয়ে আসছে যার গর্ভের মধ্যে সন্তান। আব্বারে লোকটারে ধরে আনার পরে
মেয়েটা সামনে বলছে, কয় আমার সাক্ষী একটাই আছে। কয় কোন সাক্ষী বলো? কয় আমার গর্ভের ফেরের সন্তানের সাক্ষী যে আমার স্বামী। এবার মানুষ তো বিশ্বাস করে ফেললো, জোরাইশ তোমার কোনো সাক্ষী আসেনি? জোরাইশ কয় আমারও সাক্ষী আছে। কয় তোমার সাক্ষীটা কেডা? কয় আমার সাক্ষী হলো ফেডের বাচ্চা, সে কইব তার বাবা কেডা। আল্লাহু আকবার বলেন। সবাই বলে এটা কি বলো তুমি? পেটের মধ্যে মাত্র 7 মাস অথবা 6 মাস চলে, এই ছেলে কেমনে কথা কইব? কয় এখন না, তার জন্ম হোক, দুনিয়াতে যেদিন আসবে সেদিনে তার কথা বলতে হইব। যদি তার আপনার সত্য হয়, আমি যদি সত্যি অলি হইয়া থাকি, আমি বলছি তে কথা কইব তার বাবা কেডা। এখন বলেন 3 থেকে 4 মাসের মামলা, এখন কি করবে? জোরাইজ রে ফাটাইয়া দিলেন জেলখানায়। জেলখানার মধ্যে থেকে থেকে সে বুঝে ফেললেন, হায় হায় যত ইবাদত করি না কেন, মার কথা না সাড়া দেওয়ার কারণে আল্লাহ আমার এই পর্যায়ে আনেছে। এবার মার কদম ছাড়া আমি কোথায় যাইতাম না। মাগো তোমার মতন কে হো আমায় বুকে নেয় না টেনে, আদর করে মুছে না কে আমার চোখের ফানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহু আকবার। মা জুরাইজের জন্য কলিজা চলে, বুঝতে পারে নাই গজবটা যে সাথে সাথে লাগিয়া যাইব। মা নামাজের সেজদা পড়ে, আল্লাহ আমার তুমি শাস্তি দাও, আমার ছেলের জেলখানা থেকে সারাই আনো। আল্লাহু আকবার বলেন। মা আবার দুয়ার মধ্যে বসে গেলেন। ওইটার নাম হলো মা। এত বেয়া, সন্তান থাপড়াইলো মা সন্তান রে বলে না, কথা কর না, মন্দ কইলে গালি দিলেও সন্তান রে ছাড়ে না। আপন মা বাবার মতন হয় না। এখন আখিরি জমানা, শেষ জমানা, যতই ঘটনা শুনি বেশিরভাগ মা বাবার উপর অত্যাচার, কথা কন। ছেলে বিদেশ থেকে টাকা বোন নামে পাড়ায়, বিবির অ্যাকাউন্টে টাকা মোটামুটি জমা হইলে 5 লাখ অথবা 10 লাখ 20 লাখ জমা হইলে ছেলে কি করে জানেননি? সব অ্যাকাউন্ট বোন নামে করে দেয়। বাবা ফোন দিলে কয়, বাবা গো মালিক আকামা দিছে কিন্তু বেতন আজকে 4 মাস আটকায় রাখছে, কথা কন না। বাবা এখান থেকে চিন্তা ফেসার বাইরে গেছে, কারো ঘরে বলতেও পারে না, সইতে পারে না। এবার কেঁদে কেঁদে গো, আল্লাহ আমার ফুতুরে তুমি শান্তি দান করো, শান্তি দান করো। আল্লাহ তো মনের খবর জানে, দেখে ছেলে না মিথ্যা বলে, বাবার সাথে মিথ্যা কইবা লাভ হবে কি? এবার 20 লাখ টাকা হইলে বিবির অ্যাকাউন্টে জমা হইয়া গেলে বিবি কয় তোরে দেখার সময় নাই, আরেক বেটার লইয়া চলে যায় টাকাগুলা নিয়া, কথা কন ঠিক কিনা? এবার ওই ফুলা ডাক দিয়ে কয়, বাবা তোমার আর বউ কোন কয় গেছে গা। হায় হায় আমার তো সর্বনাশ করছে। কয় কি? আমার 20 লাখ অ্যাকাউন্ট থেকে নিয়ে গেছে। কয় বাবারে জানাইলি না, মারে জানাইলি না, বিবির সাথে সম্পর্ক করলা। সব বিবির কথা না, কিছু কিছু নারী আছে এরকম, কথা কন ঠিক কিনা? সাদ ভাই ওই চেয়ারের মধ্যে বসেন, হুজুর এই চেয়ারে দিয়া দেন একটু দুরূদ মান সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আবারে কেন রে মার কথা বলি গো? মা বাবার মতন দয়ালু আর দুনিয়াতে হয় না। ওই জোরাইজ 3 মাস গত হইয়া জেলখানায় বাইর হইয়া গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসছে রে। আসার পরে সমাজিরা লইয়া বসছে, কয় জোরাইজ রে বাহির করো। সে কইছে বাচ্চা সন্তানটা কথা বললা কইব তার বাবা কেডা। আজগা তারে পরীক্ষা করমু, যদি মিথ্যা কয় জেলখানা না তারা টুকরা টুকরা কইরা দেশবাসীর জানাইয়া দিমু। এরকম অপকর্ম যেন কেউ না করে। আব্বারে সন্তান দুনিয়াতে আসলেন, জোরাইজ রে জেলখানা থেকে নিয়ে আসলেন। আনার পরে চতুর্দিকে সর্দার মাতাব্বর এলাকার জ্ঞানী গুণী লোকজন বসছে। মেয়েটাকে বাচ্চা সুদ্ধা নিয়ে আসছে। আয়না কয় মেয়ে এখনো সত্যি বলো,
তোমার সাক্ষী কেডা? কই বলছি তো আমার সন্তানে আমার সাক্ষী। জোরাইজ তুমি বলো তোমার সাক্ষী কেডা? কইছি বাচ্চাটা কথা কইব, তার বাবা কেডা? তো তাহলে জিগাও, আপনারা শুনবেন ছেলে কি বলে। যাইয়া জোরাইজে শাহাদাত আঙ্গুলিটা দিয়া নাভির মধ্যে নজর দিয়া যখন গুতা মারছে, বেলাইতে ফাওয়ার তার ভিতরে চলে গেছে। গুতার লগে ছেলেটা কয় সমাজবাসী রে, জোরাইজ আল্লাহর ওলির কোনো অপরাধ নাই, আমার মা ওই রাখালের সাথে মিলামিশা করার কারণে আল্লাহ তার গর্বে আমারে ট্রান্সফার কইরা দিয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আরো এলাম দুনিয়ার মাজারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, ঠিক কিনা? কে কোথায় গেল ফিরে না এলো, শূন্য হলো এ জীবন রে আমার, যেতে হবে কবরে। একদিন আগে পরে কেউ থাকতে পারবেন না। গৌসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী আব্বা আম্মার গর্বে থাকা অবস্থায় আপনার ফকির আসছে ভিক্ষুক বেশে, হাতে নিয়ে কবজিটা সৌন্দর্য দেখার কারণে ফকিরের মনের মধ্যে কুমন্ত্রণা জমলেন, অর্থাৎ মা জননীর ইজ্জত হরণ করবে। সালে মুসা জঙ্গি সফরে গিয়েছেন বা অথবা বাণিজ্যিকের জন্য গেলেন, কেউ বাড়িতে নাই, কেউ নাই, কেউ নাই, মা একা একা। আল্লাহু আকবার কোন। মা আন্দুয়ার দিয়ে যায়, ওই ফকির আন্দুয়ারে যায়, বান্দুয়ারে যায়, এদিকে যায় ওদিকে যায়, শুধু সুযোগ টোকায়, সুযোগ টোকায় আল্লাহর কাছে। মা জননী উম্মুল খায়ের ফাতেমাতুজ জোহরা, একটু খেয়াল করেন, ওনারা তো সতী নারী, আবিদি সলিহিন নেককার বান্দি। আমরা দেশে এখন নেককার বান্দি কয়জন আছে? রাগ করে নাচগা আপনাদের দরকার এবং রানীখার এই কথাটা শুনে নেন। হয়তো কবেন এটা রিজভী সাহেবের ফতুয়া, নাউজুবিল্লাহ এটা হুজুরের না, এটা স্বয়ং রসুলের ফতুয়া। কোনটা? আমরা যে বিয়া শাদী করাই, বর্তমানে বহু বিবাহ হয় না, বিয়া হয় না। কেন হয় না শুনে নেন। কারণ বহু বিবাহ কমিউনিটি সেন্টারে হয়। সেন্টারে যে হয়, আপনারা আমারে বলবেন মেয়েরে আগে 3 ঘন্টা আগে আপনি বামনবাড়িয়া ফাটাইয়া ইচ্ছা মতন ফালার সাজাই আনছে, মুখের মধ্যে আটা ময়দা দিয়া কালা ডারে দলা বানাইছে। কথা কন না, ওয়ার লাগো চিনা যায় না এটা কালা না দলা। এখন আপনার এখন বিয়েটা কি নাফাক না ফৌত পবিত্র? তো ফৌত আমি কই আগে বিয়েটা ফাঁক না নাফাক? বিয়া তো হলো পাক। এখন মেয়েরে আটা ময়দা বাঁকাইয়া যখন বিয়ার ফিরিতে বসান, আগে আজিন নেওয়া লাগে মেয়ে থেকে। এখন মেয়ের কাছে গেলেন, মেয়ে যে কবুল কইছে অজু আসেনি কা নাই কিলে জানেননি, ওই 5,000 টাকার ফালারে জিনিস যাইব গা। আল্লাহ অজু সারা বইয়া রয়েছে, এটার বিয়া হইলে ওই ছেলে জীবনে মিলাদ মানত না, ঠিক কিনা? মেয়ের অজু করান, সঠিকভাবে আপনি বিবাহ পড়ান। ছেলে ফালারে হেও খাড়াইয়া মুতা রয়েছে, 3 ঘন্টা আগে আইছে, যে মুতা কি ধরে না, অজু নাই। কিন্তু এই জন্য আল্লাহর হাবিব জানে এমন একটি জায়গার কথা কই অজু ছাড়া ঢুকতে পারত না, ওইটা হইল আল্লাহ পাকের মসজিদ ঘর। আল্লাহর ঘরে রাখলে যেটা না ফাঁকে থাকবে এটা টানা দিবে, এই না কিলে আমার সমস্যা আছে, কথা কন না। আল্লাহর ঘরে টানা ধরে পুরুষ লোকেরা যাইতে চায় না। আর বন্ধু বান্ধব কত নরে বিড়িটা নেয়া বইয়ে লগে, হে অংশুল দে কবুল কই আলা। কিন্তু ফালারে থাইকে আইয়ে হাজ্জা আপনি 5,000 টাকার ক্রিম নষ্ট হইয়া যাইব, অজু কারান না। আগের দিন এগুলা ছিল না, এই জন্য নবী কয় ছেলে থাকবে মসজিদে, ফাঁক পবিত্র হইয়া ডুইকা কবুল কইব, ওই কবুলের মধ্যে রহমত মিলব। এখন তো রহমত চলে গেছে। আর বিয়ার মধ্যে কমিউনিটি সেন্টারে সোফার মধ্যে বইয়া বইয়া হুজুর খুতবা পড়ে, এর লাগে হ্যাঁ তারা দাঁড়ায় না। খুতবার নিয়ম হয়েছে জুমার খুতবা 2 ঈদের খুতবা, বইয়া পড়ে না দায়া পড়ে। তা আপনারা বইয়া পড়ছে কোনো প্রতিবাদ নাই, রোজখানা লেগে গেছেন, কিছু কর না, কথা কর না। কারণ কইলে তো রোজখানা যাবো, যা তোর হক, তোর ফতুয়ালে তুই থাক, কথা কর না। না না না, হক কথা বাপেরও ছাড়বেন না। এই জন্য খুতবা বইয়া পড়ার কারণে ওই রহমত আসে না, না আসার কারণে ছেলে মিলাদে দাঁড়ায় না, কিয়াম পছন্দ করে না, দুরুদ ভালো লাগে না। আজকে কইয়া যায় মা ইচ্ছা মতন ফালারে সাজানো আমার সমস্যা নাই, কিন্তু আপনারাই বলেন কোন মায়ের অজু করাননি কবুলটা কওয়ার আগে?
কথা কন না করে কোন মেয়ের অজু করে না, কিন্তু অজু যে করাইলেন না, কবুল বিসমিল্লাহ কবুল বিসমিল্লাহ 3 বার বলে। 3 বার যে বললেন অজু ছাড়া কবুলের মালিক আল্লাহ। আল্লাহ তো কইছে ইমানের একটা অংশ রসুল কয় পাক পবিত্র হওয়া, ঠিক কি না? এবং নাবাক শরীর লইয়া আপনি যে কবুল কইলেন, আপনার কবুলটা কই যাইব? জালালি রেজবি কইলে তো তিতা লাগে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তো আমজাদ জালালির নয়, এই কথা রেজবি মাওলা কয়, ঠিক কিনা? হক কথা তিতা লাগতে পারে, ভালোবাসলে ভালোবাসেন, এটা আমার কেউ শিখাইয়া দেয় নাই। শুধু হাত জোর করে বলবো, আগে এখানে ফরাজি কান্দির ফিসা বুজুর আসতো, আমার আব্বা জান আসতো, রেজবি সাহেব আসতো, মানুষ দলে দলে ওনাদের ফিসে যাইতো। এখন হাইব্রিড মার্কা হুজুর আইয়া টেলিভিশনে বইয়া বক্তব্য দেওয়ার কারণে যুবক ফোলারা নিয়ে আসে 8 রাকাত তারাবির মধ্যে বুকে বাঁধার হাতের মধ্যে। কথা কন না, কদিন পরে আপনি বাবা চিন্তা না করবে, ধরবেন আপনার নামাজে না, কথা কন না। এখনো ছেলেগারা সুন্নি মাদ্রাসায় দেন, ওই ছেলে আপনার পক্ষ হইয়া মিলাদের ক্যাম্প করবে, আপনার কবরে জানাজা দোয়া দিবে, আপনার জানাজা দোয়া করবে, কবরে হাত উড়ে দোয়া করবে। ওই রকম সন্তান করেন, ওই জোরাজ আল্লাহর ওলি গুতা দিতে দেরি গো, ছেলেটা বলতে দেরি না। ছেলেটা কয় সমাজবাসী রে, কেন তোমরা মারছ? যারা জোরাই যে থাপড়াইছে, লাইতেছে, উৎরুষ্টাইছে, সবাই যায় ওনার কদমে কইরা ফইরা কয় হুজুর আমরারে মাফ কইরা দেন। হুজুর কেঁদে কেঁদে কয় আমি মাফ করলে হইতো না, আমি নিজে মাফ হইতে পারি নাই, আমার মা যদি আমারে মাফ না দেয় আল্লাহ আমারে সাইরা দিত না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করবেন, ওই মা জননী যখন মাপ দিলেন, আল্লাহর রহমত আসা শুরু করলো জোরাইজের উপরে। এই জন্য আল্লাহর ওলি হইল, মার বদদোয়ার কাছে ওলি খাড়ে না, কথা কয় না। তো ওই মাকে আমরা খেদমত করতে চাই কি চাই না? মার ভালোবাসা আমরা করতে চাই কি চাই না? কারণ আমার নবী বলেছে, উম্মত গর্বে থাইকা আমি বাবা হারাইলাম, দুনিয়াতে এসে আমি বাবা বলে ডাকতে পারি নাই। মা বুজুর হইয়া মা কইয়া ডাকতে পারলাম না। মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করলাম, দুধ মার খাইতে পারলাম না। বুঝা নিবেন ওই নবী কেঁদে কেঁদে উম্মত, কেউ যদি মা বাবারে কষ্ট দাও, আমি নবীর নুরানি কলিজা আঘাত লাগে। আমি তোরে সুপারিশ করতাম না রে, যতক্ষণ মা তোরে মাফ না দিব। কেন জানেননি? নবী কয় এটা তো আমার হক না, এটা মা বাবার হক। মা বাবা তোরে মাফ না দিলে আমি নবী তোরে মাফে দিতাম না। এই জন্যে বলি কি জানেননি, বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে, ঠিক কিনা? ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়েন নাই, আল্লাহ কি খানা বন্ধ রাখছিনি? রোজা ভাঙছেন ইচ্ছা করে, আল্লাহ দেখছে কিনা? আল্লাহ কয় সাথে 3 বেলা খানা খায়। আমি যদি খানার ডাউনটা বন্ধ করে দিই, রিজিক বন্ধ করে দিই, সামিজ দি কাইটটা খাওয়াইলে গাল বাইয়ে পড়ে যাবো গা, কারণ আমি রিজিকে রাখি নাই। ডাক্তার কবা হা মুখ দি খানা চলে না, খানা বন্ধ। রুগী কয় তাহলে কি খাবে? তো রুগী ফক্কের লোক কয় স্যালাইন দিতে হইব। স্যালাইন দেওয়ার পরে আল্লাহ এটা তোর বন্ধ করে দিছি। এরপর নিয়ে যায় আইসিউর মধ্যে, নিয়ে মরাডার একটা জিন্দা আছে অনো টিয়ার বিল উড়ানের লেগা। কথা কন না কা, কারণ বাংলাদেশ হলো সিটারে বড়া বাট ফার্সা, ওয়াল্লাহ কত রকম লাশ লইয়া মিথ্যা কথা শুরু হয়। কথা কন না কারে, এরকম হয় না মনে হয়? খুব খেয়াল করবেন। কেন বললাম সিটারে বড়া? এই দেশের মধ্যে আপনার খাইয়ে আপনার সাথে জাগার মধ্যে ফলটিলিতে দেরি হয় না। এই দেশটার মানুষ এত খারাপ। আল্লামা জালালি হুজুর কিবলা আমার মুর্শিদ, রেজবি মাওলা কালা, এবং কি যিনি ডক্টর ফেয়ার আহমদ বাগদাদি হুজুর কিবলা, শাহপুরি হিসাব ডক্টর মানজারা আহমদ রেফাই হুজুর কিবলা, আমি ওখানে দরবারও মাহফিল রাখছি 13ই ডিসেম্বর, ইনশাল্লাহ যাব। খুব খেয়াল করবেন, হুজুরা যাইনি তো গেছে, আমি মদিনাতে যাইতেছি, ওখান থেকে আর আসবো না। আল্লাহু আকবার কন। হ্যাঁ, কারণ কি তারা তো মদিনাওয়ালার সাথে 24 ঘন্টা ফ্রেমের খেলা খেলতে,
সুবহানাল্লাহ কন না গা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া জোরে না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া রাইল না জীবন। আজকে একটা হক কথা বলুন, রেজবি জালালি শাহপুরি কালীপুরি মাঝবান্ডারি যা আছে সব এখন একতা থাকতে হবে। আপনারা বলেন মিলাদুন্নবীর জুলুস এবার ব্রাহ্মণবাড়িয়া করতে দেয় নাই কেন জানেন? যদিও সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের জন্য ঘোষণা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় কাজ আমাদেরকে করতে দেয় নাই কেন জানেন? তারা তো একতাবদ্ধ ছিল। তারা সারা বাংলাদেশের যতই কমই মাদ্রাসা সবটি আগে লাডি সোনালে উপস্থিত ছিল। কথা কন না। এখন আপনারা তো জানেন আমরা সুন্নিরা লাইট গেলি ফাটি না, আমরা মারামারি করতে জানি না, তবে এবার থেকে মারামারি না, হকের জন্য জিহাদ হতে হবে। আমরা ইচ্ছা করি কারো গায়ে হাত তুলি না, কারো মাথা ফাটাই না, কিন্তু যেহেতু সামনে 23 তারিখ নানি তাহিরি ভাই আসতেছে, কোন জায়গা? রানীখারে। যদি আসার জন্য বাধা দেয় আপনারা সকল একতাবদ্ধ থাকবেন, যে রক্ত দিয়েছি আরো দিব, সুন্নিয়ত কায়েম করে ছাড়বো। অপরাধ কি তার? কথা কয় না কেন? সে কি চোর না গুন্ডা? সেখানে আসলে কি হবে? এলাকাটা সুন্নি। কথা কন না কা। যদিও থানা থেকে নিষিদ্ধ আছে, কথার কথা ডাইরেক্ট বলবেন যে ওনাকে আমরা বাড়ি থেকে রিসিভ করে 5000 লোক একসাথে আনবো, যদি নিতে হয় আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে, ঠিক কিনা? একতাবদ্ধ যদি থাকেন আর বাতিলটা হাত দিবে না। কথা কন। আমরা সুন্নিরা ফিয়াজু কমিটি করেছি, সিলোটা লিয়াজু এখন হয়ে গেছে ফিয়াজু। আমার কথা কন না কারে? আমি এই জন্য এটার নাম দিছি ফিয়াজু, কারণ এটা কতন মাঝে ফোতায় গেলে আর খাইতে মন চায় না। হেরা যদি ঠিক কমিটি হইতো হেরা এখনো রাজপথে নামে নাই, কারণ শুনেন দেওয়ালে ফিট থেকে গেছে আর সামনে সময় নাই। কথা কন ঠিক কি না? যদি একতাবদ্ধ না হন সামনে সুন্নি শব্দটা লইলে মাইর খেতে হইব। এখন যেরকম কথার কথা আমলিক নাম করলে ধরি ফিডে, আগামী তো এই কয়েকদিন পরে সুন্নি নাম করলেও ফিটবো। আমরা আমলিক না, আমরা বিএনপি নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রসুলের সৈনিক। কথা কন ঠিক কি না? হয়তো বলবেন কিছু কিছু লোক আমলিকের দালাল ছিল, না বাবা আমরা কখনো দালালি করি নাই, হয়তো আমলিকের সময় আমাদের মাজারে হামলা হয় নাই। কথা কন ঠিক কিনা? মিলাদুন্নবীর জুলুস হয়েছে, এই জন্য তাদের টাইমে আমরা কোনো মিছিল মিটিংয়ে আমরা কোনো বলি না যে সরকার পতন হোক। আমরা এখনো সরকার পতনের জন্য জুলুস না, মিছিল না। আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনি যদি বলতে পারেন যে মন্দির কোনো পাহারা লাগবে না, পাহারাবিহীন চলবে, আপনার তো এই কথাটা বলা উচিত ছিল। মাজারে কোনো পাহারা লাগবে না, যারা মাজারে হামলা করবে তাদেরকে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? একটা বার শব্দ আপনি বলেন নাই। আপনি জানেন না নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, তোমরা যদি আমার বন্ধুর সাথে জিহাদ মানে যুদ্ধ করো, বেয়াদবি করো, আমি আল্লাহ জিহাদের ঘোষণা করি। তো আপনাকে বলবো ক্ষমতা চিরকাল থাকে না। নমরুদ আল্লাহ 1000 বছর হায়াত দিছে, ক হাজার? এটা জোরে কোন ক হাজার? 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে ফিরেছে। আচ্ছা জুতা দিয়ে ফিরলে তো একদিনই ফিরতে পারে, মানুষে জুতার বাড়ি খেলে 1 টাকা, হেরে 400 বছর ফিরেছে কেন আল্লাহ? ও খোদা কি লাগা কনা ফিরেছি আরো ল্যাংরা মশার লাগিয়া, মশা বালাটা দিছি না, ল্যাংরাটা ফাটাইছি। তো ফাটাইছে মজকের মধ্যে ল্যাংরা মশা 400 বছর পর্যন্ত হায়াত পেছে গেলে আল্লাহ কইটা আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কুদরতের খেলা কেউ বুঝবে না, যদি বুঝতো তার আল্লাহর ওলি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বলি ল্যাংরা মশারও যদি 400 বছর হায়াত দিয়েছে, মাথার মগজে কামড় দেয়, ফানি ডাললে ব্যথা বাড়ি যায়, চুল টানলে মেসেজ করলে ব্যথা বাড়ি যায়, ও আল্লাহ এর কোন ইন্ডিশন দিব? আরেকজন ফজা হয়ে উজির কয় হুজুর আপনি অনুমতি দিলে চাই জুতা দিয়ে বাড়ি দিয়ে চাই, তার মাথার মধ্যে বুদ্ধিটা নিশ্চিত খোদা। কথা কন না কা? ঠিক জুতা দিয়ে বাড়ি দিয়েছে রে, কারে মারি বাড়ি মার 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 আরো জোরে মার, যত জোরে মারে তার ব্যথা কমে যায়, যত জোরে মারে কমে যায়। আল্লাহ কতক্ষণ আবার মশারে কর তুইও জিরা, হে তো জুতার বাড়িতে জিরাক, এ কত জিরে তো
তো আবার বাড়ি মারা শুরু হইতো, কিনলে এইভাবে তো একদিনই মারতে পারতো। আল্লাহ কেন আমার কলজে ঠান্ডা নেই, তার খেলা দেখো সারা তামাম জাহান, তার 450 বছর পর্যন্ত জুতা দিয়ে ফিরাইয়া এরপরে কবর আনবো তাকে, এর আগে কবর আনবো না, রুহ নিব না। আজরাইল তুই তোর ডিউটি অন্য জায়গায় কর, এখানে তুই যাওয়ার দরকার নাই। তো আপনারা জানেন আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই। আপনাকে আমরা অনুরোধ করব, আপনি এই বাংলাদেশকে শাসন করেন নাই, আপনি এই দেশকে স্বাধীন করেন নাই, আপনি এই দেশে এসেছেন, আপনার কাছে আমার হাত জোর। এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপারান ইয়েমেনি, ওনাদের মাজারে হামলা হয়েছে, এই পর্যন্ত আপনি কখনো বলেন নাই কারা শাহজালালের মাজারে হামলা করতে গিয়েছ, আমি তার তদন্ত চাই। এই কথাটা যদি আপনি বলেন, বাংলার সুন্নি জনতা আপনার জন্য দোয়া দয়া দোনোটাই করবে, হৃদয় দিয়ে ভালোবাসবে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আল্লাহর ওলিদের অপরাধ কি? যারা অলির মাজার সেজদা দেয় আমরা তাদের পক্ষে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা দিতে হলে নিয়ত লাগে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবা মুখী হতে হয়, কথা বলেন ঠিক কিনা? মাজারে হয় জিয়ারত, মাজার জিয়ারত করা সুন্নাত। মান জারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলে যারা আমার সাথে সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, সুপারিশ করে যারা জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো আমার প্রশ্ন, মা বাপের কবর আমরা জিয়ারত করি, বাবা আমার কবর জিয়ারত আমরা যদি বন্ধ করে দেন এটা হবে না। যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদের বিরুদ্ধে আইন পাশ করান যে মাজারে যাইয়া গাঁজা খেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কথা কন? প্রয়োজন আপনারা মন্দির যেভাবে পাহারা দিয়েছেন ওইভাবে পাহারা লাগান। আপনারা দেখো আমরা সিজদা করি না, এটার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। আর আপনারা বলেন এই যে যারা আমাদেরকে মাজার ফুজারি বলে বলে গালি দেয়, তারা যে মন্দির পাহারা দিয়েছে, আল্লাহর খেলা বেশি দিন লাগে না। যার ফুটতে আপনি যাবেন, যাকে হিংসা করবেন, নিন্দা করবেন, দেখবেন হেরে আল্লাহ আপনার কোফালে ফালাইব। কথা কন ঠিক কিনা? ফালাইবার মতো রাস্তা নাই। আজকে আপনাদেরকে বলে যাই, আমরা যারা সুন্নি করি আমাদের ভিতরে যেন অহংকার না আসে, আমাদের ভিতরে একতাবদ্ধ হতে হবে। সাই মাঝবান্ডারি হোক, সাই জালালি গ্রুপ হোক, রেজবি গ্রুপ হোক, ডাক যখন আসবে সুন্নি হতে সব একসাথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম আমি একটা চ্যালেঞ্জ করলাম, এখনো যদি ব্রাহ্মণবাড়িয়ার জেলা সুন্নিগুলো নামে শহরের দিকে যদি যায় থু মেলাইলে চলবে, আর কিছু লাগবে না। কিন্তু আমার কই দরবারগুলো এক নাই। অমুক ফিসাকো আমার প্রেসিডেন্ট বানাও, আরেকজন কোন আমি ফেসিডিন নেবো, ওই ফেসিডিন লো টানাটানি করতে করতে ইয়েন্দি যাই হাফাটা ভুতার ঘষাঘষি মরিচের মরণ। সাধারণ সুন্নির এখন মরতেছে গালি গালাজ খাইয়া। কথা কন না করে? কিন্তু দুঃখ হয় সকল সুন্নত বাদ। এখন রসুলের সুন্নত মানে যে যে সুন্নত নিয়ে আছে থাকক, এখন একটাই সুন্নত কোনটা? যে আমরা রসুলের সৈনিক হয়ে জিহাদ করতে হবে, যেন আগামী যে বছর আসতেছে ওই বছরে মিলাদুন নবীর জুলুস সারা বাংলাদেশের মানুষ যদি একত্রিত হয়ে, বাংলা লাগে না ব্রাহ্মণবাড়িয়া জেলা কোনটা? আখাউড়া, দরখার, আখাউড়া, কসবা, নবীনগর, এদিক দিয়ে মনে করেন আপনার আশিগঞ্জ, বিজয়নগর, সরাইল, এই কয়েকটা থানা মিলে যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়া সুন্নিরা যায়, আর কিছু লাগে না। সবার হাতে লাড়ি থাকবে, লাড়ির মাথার মধ্যে নবীর পতাকা থাকবে। কথা কন না? বাস পতাকা লয়ে যাবেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা পতাকা নিয়ে গিয়েছে, জিহাদ করেছে, পতাকা ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। আমি যদি এই যুদ্ধের ঘটনা উঠে অনেক সময় লাগবে। বরফির আব্দুল কাদের জিলানির আম্মাকে ওই ডাকাত নামে ফকিরটা, দুষ্ট চরিত্র লোকটা তালাশ করতেছে কোন দিক দিয়ে ঢোকা যায়। উনি বুঝে ফেললেন, অন্তরে ডাক দিছে লোকটার চরিত্র ভালো না। মা জননী হাত তোলা দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো সম্মানের মালিক, তুমি যদি সম্মান দাও পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না, ঠিক কিনা? আর তুমি যদি বেজ্জিতি করো গো, দুনিয়ার কেউ আমার সম্মান দিতে পারবে না। আমার ফেডের বাচ্চার দিকে চাইয়া তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। আল্লাহ একটা ডাক দিয়া কয়, গাউসে পাক আমি না তোরে মাতৃগর্ভে অলি বানাইলাম। এরে গাউসে পাক, অলি যদি হতে চাস মাতৃগর্ভে, তোর মার ইজ্জতটা তুই রক্ষা কর। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকির নকির বন্দি করো, বাক্সা জিয়া ফকির মার উদ্ধার করতে জননী। গাউসুল আজম নাম তোমার জিলানি, জিলানি, গাউসুল আজম নাম তোমার জিলানি। একসাথে কোন আল্লাহু আকবার। এই যে নাতের বই, আরেকটা দাও আজকে আনছে আমার বাবা শাহিন আলম, আর আল্লামা শাহিন আলম হচ্ছে তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, আশিগঞ্জ বৈরবের তাহেরিয়া দাওয়াতিয়া ইমানি সংগঠনের সভাপতি। এই নাতে মুস্তফার গজলে বই আনছে। আমি যেগুলো বলতেছি নতুন গজল সবগুলো এখানে আছে। এখানে শুধু আমি না,
নাম লেখা আছে এখানে, নজরুল ইসলাম ভান্ডারী সাহেব, হাফেজুল্লাহ আশিকি, গিয়াসুদ্দিন তাইর আলাউদ্দিন জেদে, মুরাদ চৌধুরী, আমার ভাই মোবারক জালালি, শেখ সাদি আব্দুল্লাহ, জহুর ইসলাম ফরিদি, আমি আমজাদ জালালি সহ রুহুল আমিন সিদ্দিক, আমাদের সুন্নি জগতে যতগুলো স্টার শ্রেণীর বক্তা আছে প্রত্যেকের নাম এখানে আছে। একটা একটা করে দুইটা করে প্রত্যেকের গজল এখানে আনছে। এই গজলগুলো কইলে কি হয় একটু শোনেন, মাইন্ড করবেন না। একটা কথা বলতাম, এই 2 দিন আগে মাদ্রাসার ফোলা কি কই জানেননি, আইতে নদী যাইতে খাল মৌগোবাড়ি বরিশাল মরেছে ন, এটা সারা দেশে ভাইরাল। এটা যেই মোবাইলে ছাড়ে এটার মধ্যে ভিউ হয় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন। তো এটা দিয়ে নলে টাকা কামাবেন, আর এই গজল কইলে ভাইরাল হইবেন মদিনাওয়ালার কাছে। সুবহানাল্লাহ খান নাকা। আর মদিনাওয়ালার কাছে ভাইরাল হলে কি হবে জানেন, নবী যদি একবার দিদার দেয় 60টা জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার বলেন। চাওয়া লাগবে না, টাকা দিয়ে জান্নাত কিনা যায় না, নবীর দিদারে জান্নাতি হওয়া যায়, জাহান্নাম হারাম হয়। কথা কন। তো এই নবীর দিদারের আশা করে আপনাদেরকে বলে যাব, অল্প হলে অল্প মা বোনেরাও নাতের গজলগুলো নেবেন, শিখবেন, নিজে নিজে শিখলে অনেক ভালো হবে। কেন জানেন, কারণ আমার নবীজির নাত এত সুন্দর, ঘুমাইলে ভালো লাগে, ঘুমাইলে বলবেন, ঘুমাইতে যখন বলতে থাকবেন চোখে ঘুম চলে আসবে, বাঙা ঘরে নবীর দিদার চোখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। দেখতেছেন রসুল আপনার ঘরে হাজির, যে একবার নবীকে দেখবে, আল্লাহু আকবার কর, যে দেখাছে নূরের ঝলক, তার লাইগা দোজক হারাম। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? তাই অনুরোধ করবো, এই নাতে মোস্তফার গজলগুলা আপনারা নিয়ে যাইবেন, নিয়ে নিজেরা শিখবেন। শিখলে কি হবে, 2 দিন 3 দিন কণ্ঠ থাকক আর না থাকক, সুর দিয়া বলবেন অথবা সন্না দিয়ে বলেন, কবিতা আকৃতি বলবেন। আমার নবী কব ফাগলার কণ্ঠ নাই, শোন নাই, মিলাইতে পারে না, কিন্তু আমার নবীর প্রেম তো তার কলিজায় ভরা। রে উম্মত, তোর এই প্রেমের কারণে আমি মদিনায় থাকতে পারলাম না, তোর বাঙ্গা ঘরে কেমনে আমি আসবো? তোর কণ্ঠের সুর আমার কাছে এত মধু লাগছে রে। কারণ তোরা জানোস বিলাল আযান দিত, সিন শব্দটা উচ্চারণ ভালোভাবে করতে পারতো না। সাহাবীরা সমালোচনা করতো, হুজুর তার আযান শুদ্ধ হয় না। আমার নবীকে তোরা জানোস নি? আল্লাহ কয়, বন্ধু এই আজানের ধ্বনি আমার আরশ পর্যন্ত পৌঁছা যায়। তো বেলালের মতন দেখেন শুদ্ধ লাগে না, কলিজা দিয়ে প্রেম দিয়া যদি ডাকতে পারেন, আল্লাহর হাবিব এটাই শূন্য নেয়। এই জন্য বলে যাই, এই আমার রসুলের মহাব্বতের নাতের বইগুলা শাহিন থেকে 50 টাকা দিয়ে হাতিয়া নিয়ে যাইবেন। আরেকটা আনছি নালাইন শরীফ, যেটা আমার বুকের মধ্যে লাগানো। কেন লাগাই আমরা জানেননি? এই পা মুবারকের দুলির জন্য আরশ পাগল ছিল, ভালোবাসা আজকে নিয়ে আসে। এটা নিয়ে যাবেন, আয়াতুল কুরসি করে রাখবেন, টাঙায় রাখলে নবীর কথা মনে পড়বে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, দেখলে নবীর কথা মনে পড়লে আমলনামায় না কুট্টা যাইব। আর কোরআনে কাদিমি বলেছে, ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবী হচ্ছে রহমত। প্রত্যেকদিন রহমত নাজিল হইব নালাইনের কারণে, জুতা নকশার কারণে। যদিও মনে কোনো জুতার নকশা, কিন্তু এটা এত দামি রে। আল্লাহর কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। ওই কোরআন আরশে যেতে পারে নাই, কথা কয় না। কিন্তু আমার নবীর জুতার এত পাওয়ার, আল্লাহ কয়, বন্ধু নিচে কেন তাকাইলেন? জুতা খোলা লাগবো না, তোমার জুতার দুলির জন্য আমার আরশ আগে দরখাস্ত দিয়েছে। আপনি জুতা নিয়ে আসেন, জুতার দুলাগুলা আরশে লাগায়া আরশে ধন্য কইরা দেন। এই জন্য কইলাম, নবী গেল আরশ দ্বারে, মাবুদে ডাকিয়া বলে, আয় গো হাবিব আমার নিকট, জুতা মোবারক নিয়ে। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। তাই এটা অনুরোধ থাকবে, 50 টাকা হাদিয়া নেবেন, দাড়ি মোবারক দেখবেন, সুমু খাইবেন। অনেক ছেলেরা রাতভর নেটে খারাপ ছবি ছায়া স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, মাথার কাছে রাখবেন। ঘুমাইবের টাইমে এই 2টা চোখে লাগাইয়া ঘুমাইবেন, ওই চোখের মধ্যে শয়তান আসবে না। আল্লাহু আকবার বলেন। তবে নিয়ত থাকতে হবে সহি, খারাপ নিয়ত লই মন্ত্রী বলে শুইবেন না। যতই মোবাইল টিবেন না কেন, ঘুমাইতে চোখে লাগাইবেন, মুখে লাগাইবেন, বুকে লাগাবেন, চোখের মধ্যে লাগাইলে এটার খাতিরে আল্লাহ স্বপ্ন দোষ আর দিবে না। আমি বইলা গেলাম, এটা 100 সত্য কথা, না ফাটেবলে
বলে জ্বর ভালো করে না, প্যারাসিটামলে আপনার ব্যথা ভালো করে না, কে ভালো করে? আল্লাহ। উসিলা এটা, নবী হচ্ছে রহমত। এই মনে করে নিয়ে যাবেন হাদিয়া 50 টাকা দিয়া। আসেন আমার বাবারা, আব্দুল কাদের জিলানী বাঘ হইয়া মার ইজ্জত রক্ষা করলেন। আরেক জায়গায় সুতানালি সাপ সাপা ফেঁচাইয়া রয়েছে, মানে অর্থাৎ আঙ্গুর ফল ফাড়বেন, হাত দিবেন, সবল মারবেন। ইন দি মিন টাইমে আল্লাহ কয় গাউসে বাঘ তোরে না রে মাতৃগর্ভে অলি বানাইলাম, তুই তোর কদম সমস্ত অলিদের কাঁধে থাকবে আর তোমার কান্দে থাকবে রাহমাতাল লিল আলামিন নবীর কদম। একসাথে কন আল্লাহু আকবার। আব্বা গো, ওই বরফির আব্দুল কাদের জিলানী গর্ভে ধারণী অবস্থা থাকা অবস্থায় মা জননীর যখন হাত দিবেন আঙ্কুর ফলের জন্য, আমার গাউসে বাগ ও বাবা যিনি হচ্ছেন আল হাসাইনি ওয়াল হুসাইনি, নবীজির কলিজার টুকরা বললে হয়, গাউসুল আজম বাবা আব্দুল কাদের জিলানী আল গিলানী মার হাতের সাথে যে আটটা সন্তানের পেটের মধ্যে গেলেন, যেটা দিয়ে খাওয়ার ট্রান্সফার হয়, খানা শুদ্ধ হয়, শক্তি পায়, ওই সন্তানের নারী বাবা গাউসে বাগ দইরা যখন টান মারলেন, মা জননী আঙ্কুরে হাত লাগাইবার আগে ওই টান খাইয়া বেহুশ হইয়া ঘুরা পড়ে গেছি। আব্বা গো, 3 বছর বয়স গাউসে বাগের। মা জননী ডাক দেয়, ফুত আসস না কেন? কয় মা তুমি যদি আমারে মাপ না করো গো, আল্লাহ আমারে মাফ দিত না। আল্লাহু আকবার বলেন। ওই গাউসে বাগ আম্মার দিকে তাকায় না। মা কয় ফুত কেন তাকাস না? কয় আগে আমারে মাপ দাও। তুমি যদি মাপ না দাও আমি যত বড় ফির হই না কেন আল্লাহ আমার ছাড়তো না। ওই যে মার ওয়াজ দিছেন এই জন্য আমি এখানে গেলাম। গাউসে বাগ যদি এত বড় কথা মারে কইতে পারে, গাউসে বাগের ফসরাবের যোগ্য আমরা না, কথা কন ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী এবার কি কইলেন? মা কয় ফুত কি এমন অন্যায় করেছ? মা তোমার মনে আসেনি গো মা, আঙ্কুর ফলের লাগিয়া গেছ, তোমার ফেডের 8টা টান খাইছি, তুমি মা কইয়া ঘুরা ফিরে গেছো। কয় ফুত হ্যাঁ আমার মনে আছে। তুই কেমনে জানোস? কয় মা তুমি জানো না, দেখছো না, তুমি তো আঙ্কুর ফলের জন্য গেলা, ফলে হাত দিবা, সুতা মেলে এই সাপ ফেসাই আছে, সাপটা আমারে কামড়াইতো। আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, তোরে না রে মাতৃগর্ভে অলি বানাইলাম। সুবহানাল্লাহ। তোর মারে যদি আঘাত করে সাপে, তোর মা যদি মইরা যায়, তুই গাউসে বাগ আশা বন্ধ হইয়া যাইব। তুই তাড়াতাড়ি তোর মারে ওই আঙ্কুরে হাত দেওয়া থেকে ফিরাইয়া রাখ। ওই আমি মা তোমার 8টার মধ্যে আমার যে নারীর সাথে খানা যেটা দিয়ে আল্লাহ ট্রান্সফার করে আমার পেটের ভিতরে, এটা তোরে আমি একটু লাড়া মারছি গো মা, তুমি ব্যথা সইতে পারো নাই। মা জননী কয় এটা তোরে মাপ দিতে পারতাম না। গাউসে বাগ কেঁদে কেঁদে কয় মা আর একটা উপকার তো তোমার করছি গো মা, তুমি জিলানের জিলানি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি আব্দুল কাদের জিলানি। আল্লাহু আকবার বলেন না। মা কয় কি উপকার করলি? কয় আম্মা বাবা বাড়িতে ছিল না, আমি যখন তোমার গর্ভে 7 মাস, ওই মুহূর্তে ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য, আল্লাহর হস্তে সাহায্য চাইছি। এরপরে পানি চাইলো, তুমি পানিটা দিছো, সে তোমার হাতের দিকে তাকায়, তার ভিতরে লোভ ক্রোধ আসছে, তোমার ভিতরে খায়েশ আসছে, খারাপ কুমন্ত্রণা নিয়া একবার আন্দুয়ারে যায় আর একবার বান্দুয়ারে যায়। মা আল্লাহ আমারে ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, তুই কেন রে ফেডের মধ্যে আস? তাড়াতাড়ি ফকির রে সাহায্য কর, আমি তোর ক্ষমতা দিয়া দিলাম। মা ওই ফকির রে তুমি দেখছো কোত্থেকে যে বাঘ আসছে তুমি বলতে পারো না? বাঘ আইসা তার গাটটা মোটকায়া দিছে। কয় সত্য কথা। কয় ওটা আমি বাঘ, আল্লাহ আমার বাঘের শুরু দইরা তোমার ইজ্জত রক্ষা করার জন্য ফকিরের গাট মটকায়া দিছে। মা ওটা বাঘ ছিল না গো মা, ওটা আমি তোমার সন্তান আব্দুল কাদের জিলানী ছিলাম। আল্লাহু আকবার বলেন। গাউসে বাগ তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দেখো ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমাইতেছে সামদানি। একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। ওই বরফির আব্দুল কাদের জিলানী 3 বছর বয়সে উঠানে খেলা অবস্থায় দেখতেছে মা, এক মা জননী দুধ কলা নিয়ে দরবারে ঢুকতে
করতেছে। দরবার মানে কি জানেননি? ওনার আব্বাজান তৎকালীনের বড় একজন আলেম ছিলেন, ইমাম সাহেব ছিলেন, মানুষে ফানি ফড়া দিতেন। সালে মুসা জঙ্গি আব্বাগো তিনি কি করলেন, উনি ভাত খাওয়া অবস্থায় মহিলাটা যাইয়া কয়, হুজুর আমি একটা নালিশ নিয়ে আর্জে নিয়ে আসছি। আব্বারে এখন তো মা বইনেরা হুজুর মিজুর বিশ্বাস করে না, কেমনে করতো? কারণ বহু হুজুরের মাদ্রাসায় মিলাদ হয় না, কেয়ামও হয় না, এটির মাদ্রাসার মধ্যে ফোলা বলৎকারের মধ্যে যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য হুজুরের প্রতি আস্থা উঠে গেছে মানুষের। আগেরকার মানুষ গর্বে ধরেনি মারা পানি ফড়া নিত, ফানি ফড়া খাইলে বাচ্চা হইয়া যাইতো। এখন ফানি ফড়া কি ওষুধ খাইলে হয় না, সিজার ছাড়া বাচ্চা আসে না, ঠিক কিনা? কারণ নিয়ত থাকে অন্যটা। ওই 3 মাস 4 মাস গর্বে আইলে দৌড়তে ডাক্তারের কাছে, কথা কন না, কথাটা আসতেছে একটু খেয়াল করেন। ওই মহিলা 7 মাসের গর্ভ দাঁড়ায় চোখের পানি পালায় কান্দে। গাউসে বেগের আব্বা কয়, কেন কান্দ? হুজুর কইমু, আগে আপনি খানা খান। খাইছি। কয় আমার দুধটাও খান, খাইলো। কলাটাও খান, খাইছি। কয় হুজুর আমার এই গর্বে মেয়ে না সন্তান ছেলে আমি জানি না, বাড়িতে আরো 7টা মেয়ে আছে, ফ্যাডেরটা লইয়া যদি মেয়ে হয় তাহলে 8টা হইব। এই ফ্যাডের সন্তান যদি আমার মেয়ে হয়, তার বাপে কইছি তালাক দিয়া দিব, আমারে আর ঘর সংসার করতো না। হুজুর আমার জীবন ধ্বংস হইব, আমার 7টা মাইয়া বাপ মা হারাইব। হুজুর দয়া করে আপনি দেখেন আমার ফ্যাডেরটা মাইয়া না ফোলা। হুজুর কয় একটু সময় দাও। এবার হুজুর মোরাকাবা মুশাহাদার মধ্যে গেলেন। আমরা তো ফিট ধরি, যাই কয় বাবা আমার জায়গা ঠিক করে দেন, আমার ফুতের আঁকা মানায়, কথা কয় না। কিন্তু কোনজন কয় না বাবা তুমি আমার মোরাকাবার রাস্তাটা ধরাইয়া দাও, আমি যাতে মোরাকাবা বৈশা বিনা ফোনে তোমার সাথে কথা বলতে পারি। ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলম না। সন্তান আসতেছে, কথাটা বলতে দেরি মহিলাটা লাফ দিয়ে হু হু করে কাঁদতে কাঁদতে কয়, হুজুর আর আমার রক্ষা নাই, উপায় নাই গো, আমার স্বামী আর আমারে রাখতো না, তালাক দিয়া দিব। হুজুর কোনো ব্যবস্থা করা যাইবনি, দেখেন না। কয় কি করবো, দিছে আল্লাহ, আমার কিছু করার নাই। মহিলাটা কাঁদতে কাঁদতে বাহির হইলেন। গাউসে বাগ দেখে মহিলাটার দেখলাম একটু মন ভালো করতে করতে আনন্দিতে গেলেন। এখন যে কাঁদতে কাঁদতে বাহির হয়, 3 বছর বয়স হুজুর কাবলার। এবারে গাউসে বাগ তিনি সামনে দাঁড়াইয়া কয়, মা তোমার চোখে ফানি কেন দেখা যায়, একটু বলো না গো মা, কি হয়েছে তোমার? মা ডাক দিয়ে কয়, আদা ব্যাপারে জাহাজের খবর কি জানবা, তুমি ছোট 3 বছরে বলা, তুই কি বুঝবি? আমার গর্বে ছেলে মেয়ের বিষয় নিয়ে আমি হুজুরের কাছে আসছি, তুই ছোট্ট পোলারে কি কইতাম, বুঝবি কি? তুই সাবালক ছেলে, এখনো সাবালক আসনে, মাত্র নাবালকে আসদ, কেমনে তোর কাছে বলতাম? কয় মা বলেন না, আপনার উপকার হইতেও পারে, কাজে লাগতেও পারে। তিনি বলে না মা, তোর কাছে আমি কিভাবে মা হইয়া বলতাম, আমি তুই বুঝবি কি, কইবি কি? কয় মা একবার বললা দেখেন না, উপকার তো হইতে পারে। কয় ওনার কাছে গেলাম, উনি নাকি বাগদাদ শহরের বড় ইমাম সাহেব, ওনার কাছে তাতে ফিরের রোজা হয়। একসাথে কোন আল্লাহু আকবার। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান। একসাথে কোন আল্লাহু আকবার। অলি ফারে না এমন কাজ নাই, আল্লাহর অলিদেরকে আল্লাহ দান করছে, এটা নাম হইল বেলায়েত। ওই বেলায়েতের সম্রাট হয়ে গাউসে বাগ কি করলেন শুনে নেন। আব্বা মহিলাটা যাইয়া কয়, হুজুর আমি আবার আসছি। কয় কেন আসছেন? কয় হুজুর আমার কথা হইল, আপনারে বলছে আমার ছেলে অথবা মেয়ের ব্যবস্থা করে দেন, মেয়েটা বন্ধ করে ছেলে কিভাবে দিবেন আপনি ভালো জানেন। কয় না নাউজুবিল্লাহ, তুমি এটা কি বললা, আমি কেমনে ছেলে দিব, তোমার গর্বে আসছে মেয়ে, দেওয়ার মালিক আল্লাহ। কয় না দিতে পারলে আমার দুধ আর কলাটা ফিরাইয়া দেন। গাউসে বাগের আব্বা ডাক দিয়া কয়, এত বড় কথা তুমি কইলা, আমি তো ইচ্ছা করে খাই নাই, তুমি আমারে খাওয়াইছো। কয় লাভ নাই হুজুর, তাহলে আমি মাপ দিতাম না। কয় বলো বলো, সত্যি করে বলো, এই কথাটা তোমারে কে বলছি? একসাথে এখন আল্লাহু আকবার। আব্বা রে, বড় বীর আব্দুল কাদের জিলানীর আব্বা সালে মুসা জঙ্গি, তিনি বলতেছে কি হুজুর তাহলে আমার কে বলছে তুমি মা আমারে বলো। মা জননী বলতে চায় না, বলতে চায় না। হুজুর কয় না বললে তোমার আশাটা পূর্ণ হইতো না। কথাটা শুনতে দেরি নারী যার তাড়াতাড়ি বেলবেলায়া কয়, হুজুর ওই যে উঠানের মধ্যে বাচ্চা ছেলেটা নাচানাচি করতেছে, খেলাধুলা করতেছে, ওই ছেলেটা আমারে শিখাইয়া দিছে। হুজুরের আব্বা দৌড়াইয়া
যাইয়া গাউসে বাকের গালের মধ্যে থাপ্পড় মারছে। হুজুর কেবলা ডাক দিয়া কয় আব্বা আর একটা থাবুড়ও দিও না। থাবুর একটার সাথে ওই মহিলার 7টা মাইয়ারে ফোলা বানাইছি, ফেডেরটারও ফোলা বানাইলাম। আর একটা থাবুর যদি তুমি আমার গালে দাও, দুনিয়ার মধ্যে সে মেনে রাখতাম না, সবগুলারে ফোলা বানাইয়া দিবা। তিনি হইল গাউসে পাক, উনারা ওলাদ আজকে এখানে আগমন করছে। কথা কয় না কেন? আওলাদুর রাসূল গাউসে পাকের আওলাদগণ ওনারা এসেছে। আমি আপনাদেরকে কম শাহ সৈয়দ সাইফুল আজম কাশেম মাসুদ বাবাজান উনি আসছেন। আমি আপনাদেরকে অনুরোধ করি হুজুরের দোয়া এবং চেহারার দিকে তাকাইবেন, হয়তো আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দিবে। সুবহান। কারণ ওরা আওলাদুর রাসূল, কারণ মানুষ কমের কারণে ওয়াজের হাল জোশ আসতে একটু সময় লাগে। যদিও কম না, আপনারা তো প্রেমিক, কথা কন না কা, এই প্রেমিকের জন্য আজকের ওয়াজটা আমি আনলাম। গাউসে বাগ থাপ্পড় মারলেন, বাবা যখন কইছে আর একটা থাপ্পড় দিবেন না, যদি তুমি বাবা আমার থাপ্পড় দাও, আমি বললাম তো দুনিয়া তার মাইয়া রাখতাম না, সবগুলার ফোলা বানায়া দিমু। কত বড় কথা কইছে রে। গাউসে বাগের আব্বা গরম হইয়া দৌড়ানি দিছে। গাউসে বাগ দৌড়াইতেছে গো, আর পিছে পিছে কবরের থেকে মানুষগুলা, মরা মানুষ দেহ লইয়া, কেউ কঙ্কাল লইয়া উঠটা উঠটা দৌড়াইতেছে। আল্লাহ কেমন খেলা রে। হুজুরের আব্বা দেখাইয়া রয়েছে কি রে, যত দৌড়ায় মানুষ খালি কঙ্কাল লইয়া কবরতে উঠতেছে। এ ফিচ্ছি ছেলে কি খেলা খেলাইতেছে। যতই দমুর দে তার কদমের শব্দ পাইলে কবর মানুষ জিন্দা হয়ে দমুর মারে। কেমন গাউসে বাগ হুজুর দৌড়াইতেছে দৌড়াইতেছে, পিছে পিছে 4 কোষ জায়গা দৌড়াইছে। হুজুরের কিতাবের মধ্যে আসছে, হুজুর নিজে লিখিত এই কিতাবের মধ্যে ঘটনাটা আছে। 4 কোষ দৌড়ানোর পরে আয়সা দেখতেছে হুজুর আব্বার দৌড়ায় না। হুজুর পিছনের দিকে তাকাইয়া কয় আব্বা দৌড়াও না কেন গো, দেখি না কতটুক দৌড়াইতে পারো। আজকে আমি গাউসে বাগরে যদি দৌড়াইতে দৌড়াইতে মদিনা নিয়ে যাও, আমি গাউসে বাগ কামলিওয়ালা নবীরে তোমার সামনে উঠাইয়া দেখাইয়া দিবা। আল্লাহু আকবার কোন। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, আহা ভালোবাসার জায়গা মদিনা। আমরা একদিন যাব কবরে, কেউ তো মোদের সঙ্গে যাবে না, আর সঙ্গে যাবেন নূরের মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনাওয়ালাকে যদি ভালোবাসেন, আজকের একটা ওয়াদা করতে হবে। ওয়াদাটা হলো যারা দুনিয়াতে আসছেন সন্তানদেরকে মার খেদমতের প্রতি অবশ্যই তাকে দিতে হবে। মা বাপ যদি বদ্ধ করে, আমি জালালি যতই দোয়া করি কাজে আসবে না। কথা বলেন না কেন? হুজুর যতই দোয়া করক, মা বাপ বদ্ধ দিলে কোনো কাজে আসবে না। তবে মা বাপের খেদমতওয়ালা বানানোর রাস্তায় একটাই, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ফতে থেকে সুন্নি মাদ্রাসায় দেওয়া। কারণ যতগুলা লোক মাদ্রাসার লাইনের মানে মা বাপ লাঞ্ছিত বঞ্চিত মায়ের খায়, পত্রিকা খুলে দেখে যেগুলো যে আমার শিবির কমের লোক। কথা কন না কেন? কেন তাদের মাদ্রাসায় ফোলাইন বাচ্চা স্তুক, ওরা নিরাপদ নাই। কদিন পরে টিভিতে খবর দেয় ফোলা বলৎকার, নিচে লেখা থাকে কওমি মাদ্রাসা নতুবা দাওরা হাদিসের হুজুর। কথা কয় না কেন? আপনি কি মনে কষ্ট নিতেছেন? অতএব আপনাদের কাছকে বলে যায়, এই দরকারের ভিতরে আমি যেটা জানি রানীখার একটা মাদ্রাসা আছে না ভাই, এই সুন্নি মাদ্রাসার মধ্যে আপনারা ছাত্র দিবেন। আমি নিজে মাদ্রাসা করছি হবিগঞ্জে, দরবার মাদ্রাসা আছে। সুন্নি মাদ্রাসা দেখে যদি ফলাফল না তৈরি করেন, ফির সাহেবের দিকে চাইলে এখন আর দিন নেই। কারণ বহু ফির আছে ফ্যাট গরমের তালে থাকে, নতুবা ফিররে যদি মাদ্রাসা দিতে হয়, ওহাবি মাদ্রাসা ফলাবেন এত সাবাস পাইতো না। আমনগো বামনবাড়িয়া এই ঢুকতে, এটার নাম কিতা বাদুগর নি কয়? এই বাদুগরের আগে একটা ব্রিজ আসেনি, এটার নাম কিতা কয়? 42 ব্রিজ থেকে আপনি মনে করেন এই ফিরবাড়ি নাম শুনছেন, এন পর্যন্ত যায় না। কার কমপক্ষে কমই মাদ্রাসায় 1000 পাইবেন। ঠিক কটা পাইবেন? কটা পাইবেন?
1000। এখন আপনি একবারে কোম্পানিগঞ্জ থেকে ফারনের পরে মিরপুরের সীমানা আসলে আপনাকে বামুনবাড়িয়া শুরু হয়। বামুনবাড়িয়া থেকে মানে বামুনবাড়িয়া সীমানা থেকে আপনাদের শহর পর্যন্ত যাবেন, আমার মনে হয় 5টা সুন্নি মাদ্রাসা ভানগিনা সন্দেহ আছে। ঠিক কথা কন না? অথচ আপনারা বলেন কুমিল্লার সীমানা থেকে বামুনবাড়িয়া শহর পর্যন্ত কয়জন ফির এই দেশে আসছে? অভাব নেই। প্রত্যেকটা ফির যদি গ্রামে গ্রামে মাদ্রাসা করে, আজ আমাদের সুন্নিরা লাঞ্ছিত হয় না। কথা কন না কেন? শুধু আমাদের দলাদলি, মারামারি, কাটাকাটি, রাহাজানির কারণে, হিংসার কারণে আজ আমাদের পতন। কথা বলেন ঠিক কি না? তাই আজকে বলে যায় পীর দেখবেন পরে, আগে রসুলের সুন্নতকে চিন্তা করতে হবে। কথা কম। তাই ডাক যদি আসে, পীর যে হোক না কেন, নবীর সুন্নতের জন্য একসাথে হতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে সবাই দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সবাই কোন মারহাবা। হুজুর যেহেতু আসতেছে, আসা পর্যন্ত আমি একটু জিকির করাই। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ। আই মোহাম্মদ মদিনা ওয়ালে, আই রে আমার বুকে আওয়াজ। কান্দে রে তোর পাগলেরা, নবী ডাকে রে তোর পাগলেরা, শান্তি দে মোর কোলে যাওয়া। হাই মোহাম্মদ কামলি ওয়ালা, হাই নারায়ে তাকবীর।